বৈশাখী শুক্লা সপ্তমী আসিল, কিন্তু দেবী রানীর ঋণ পরিশোধের কোনো উদ্যোগ হইল না। হরবল্লভ এক্ষণে অঋণী, মনে করিলে অনায়াসে অর্থ সংগ্রহ করিয়া দেবীর ঋণ পরিশোধ করিতে পারিতেন, কিন্তু সেদিকে মন দিলেন না। তাহাকে এই বিষয় নিতান্ত নিশ্চেষ্ট দেখিয়া ব্রজেশ্বর 2-4 বার এই কথা উত্থাপন করিলেন, কিন্তু হরবল্লভ তাকে স্তোক বাক্যে নিবৃত্ত করিলেন। এদিকে বৈশাখ মাসের শুক্লা সপ্তমী প্রায়াগতা, 2-4 দিন আছে মাত্র। তখন ব্রজেশ্বর পিতাকে টাকার জন্য পীড়াপিড়ি করিতে লাগিলেন। হরবল্লভ বলিলেন, ভালো, ব্যস্ত হইও না, আমি টাকার সন্ধানে চলিলাম, ষষ্ঠীর দিন ফিরিব। হরবল্লভ শিবিকা রোহণে পাচক ব্রাহ্মণ ভৃত্য 2 জন লাঠিয়াল সঙ্গে লইয়া গৃহ হইতে যাত্রা করিলেন। হরবল্লভ টাকার চেষ্টায় গেলেন বটে, কিন্তু সে আরেক রকম। তিনি বরাবর রঙ্গপুর গিয়া কালেক্টর সাহেবের সঙ্গে সাক্ষাৎ করিলেন। তখন কালেক্টরই শান্তিরক্ষক ছিলেন। হরবল্লভ তাহাকে বলিলেন, আমার সঙ্গে সেপাই দিউন, আমি দেবী চৌধুরানীকে ধরাইয়া দিব। ধরাই দিতে পারিলে আমাকে কি পুরস্কার দেবেন বলুন। শুনিয়া সাহেব আনন্দিত হইলেন। তিনি জানিতেন যে দেবী চৌধুরানী দস্যুদিগের নেত্রী, তাহাকে ধরিতে পারিলে আর সকলে ধরা পড়িবে। তিনি দেবীকে ধরিবার অনেক চেষ্টা করিয়াছিলেন, কোনো মতে সফল হইতে পারেন নাই। অতএব হরবল্লভ সেই ভয়ঙ্করী রাক্ষসীকে ধরাইয়া দেবে শুনিয়া সাহেব সন্তুষ্ট হইলেন, পুরস্কার দিতে স্বীকৃত হইলেন। হরবল্লভ বলিলেন, আমার সঙ্গে 500 সেপাই পাঠাইতে হুকুম হোক। সাহেব সিপাহীর হুকুম দিলেন। হরবল্লভকে সঙ্গে করিয়া লেফটেন্যান্ট ব্রেনান সিপাহী লইয়া দেবীকে ধরিতে চলিলেন। হরবল্লভ ব্রজেশ্বরীর নিকট সবিশেষ শুনিয়াছিলেন, ঠিক সে ঘাটে দেবীকে পাওয়া যাইবে। সম্ভবত দেবী বজ্রাতেই থাকিবে। লেফটেন্যান্ট ব্রেনান সেই জন্য কতক ফৌজ লইয়া ছিপে চলিলেন। এইরূপ 5খানি ছিপ ভাটি দিয়া দেবীর বজ্রা ঘেরাও করিতে চলিল। এদিকে লেফটেন্যান্ট সাহেব আর কতক সিপাহী সৈন্য লুক্কায়িত ভাবে বন দিয়া তৎপন্থে পাঠাইলেন। যেখানে দেবীর বজ্রা থাকিবে হরবল্লভ বলিয়া দিল, সেইখানে তীরবর্তী বনমধ্যে ফৌজ তিনি লুকাইয়া রাখিলেন। যদি দেবী ছিপের দ্বারা আক্রান্ত হইয়া তৎপথে পলাইবার চেষ্টা করে, তবে তাহাকেই ফৌজের দ্বারা ঘেরাও করিয়া রাখিবেন। আরো একবার পলাইবার পথ ছিল। ছিপগুলি ভাটি দিয়া আসিবে, দূর হইতে ছিপ দেখিতে পাইলে দেবী ভাটি দিয়া পলাইতে পারে। অতএব লেফটেন্যান্ট ব্রেনান অবশিষ্ট সিপাহীগুলিকে 2 ক্রোশ ভাটিতে পাঠাইলেন। তাহাদিকে থাকিবার জন্য এমন একটি স্থান নির্দিষ্ট করিয়া দিলেন যে সেখানে ত্রিস্রোতা নদী এই শুকার সময় সহজে হাটিয়া পার হওয়া যায়। সিপাহীরা সেখানে তীরে লুকাইয়া থাকিবে, বজ্রা দেখিলেই জলে আসিয়া তাহা ঘেরাও করিবে। সন্ন্যাসিনী রমণীকে ধরিবার জন্য এইরূপ ঘোরতর আড়ম্বর হইল, কিন্তু কর্তৃপক্ষের এই আড়ম্বর নিষ্প্রয়োজন মনে করেন নাই। দেবী সন্ন্যাসিনী হোক আর নাই হোক, তাহার আজ্ঞাধীন 1000 যোদ্ধা আছে। সাহেবেরা জানিতেন এই যোদ্ধাদিগের নাম বরকন্দাজ। অনেক সময় কোম্পানির সিপাহী দিগকে এই বরকন্দাজ দিগের লাঠির চোতে পলাইতে হইয়াছিল। এইরূপ প্রবাদ, হায় লাঠি, তোমার দিন গিয়াছে। তুমি ছাড়বাসের বংশ বটে, কিন্তু শিক্ষিত হস্তে পড়িলে তুমি না পারিতে এমন কাজ নাই। তুমি কত তরবারি 2 টুকরা করিয়া ভাঙিয়া ফেলিয়াছ, কত ঢাল খাড়া খণ্ড খণ্ড করিয়া ফেলিয়াছ। হায়, বন্দুকার সঙ্গীন তোমার প্রহারে যোদ্ধার হাত হইতে খসিয়া পড়িয়াছে, যোদ্ধা ভাঙা হাত লইয়া পলাইয়াছে। লাঠি, তুমি বাংলায় আব্রু পর্দা রাখিতে, মান রাখিতে, ধন রাখিতে, জন রাখিতে, সবার মন রাখিতে। মুসলমান তোমার ভয়ে ত্রস্ত ছিল, ডাকাইত তোমার জ্বালায় ব্যস্ত ছিল, নীলকর তোমার ভয়ে নিরস্ত ছিল। তুমি তখনকার পিনাল কোড ছিলে। তুমি পিনাল কোডের মতো দুষ্টের দমন করিতে, পিনাল কোডের মতো শিষ্টেরও দমন করিতে, এবং পিনাল কোডের মতো রামের অপরাধে শ্যামের মাথা ভাঙিতে। তবে পিনাল কোডের উপরে তোমার এই সর্দারি ছিল যে তোমার উপর আপিল চলিত না। হায়, এখন তোমার সে মহিমা গিয়াছে। পিনাল কোড তোমাকে তাড়াইয়া তোমার আসন গ্রহণ করিয়াছে। সমাজ শাসন ভার তোমার হাত হইতে তার হাতে গিয়াছে। তুমি লাঠি, আর লাঠি নও, বংশখণ্ড মাত্র। চরিত্র প্রাপ্ত হইয়া শ্রীগাল কুকুর ভীত বাবু বর্গের হাতে শোভা করো। কুকুর ডাকিলেই সে ননির হাতগুলি হইতে খসিয়া পড়ো। তোমার সে মহিমা আর নাই।
শুনিতে পাই সেকালে তুমি নাকি উত্তম ঔষধ ছিলে। মানসিক ব্যাধির উত্তম চিকিৎসক দিগের মুখে শুনিতে পাই মূর্খস্য লাঠৌষধং। এখন মূর্খের ওষুধ বাপু বাচা, তাহাতেও রোগ ভালো হয় না। তোমার স্বগোত্র স্বপিণ্ডগণের মধ্যে অনেকেরই গুণ এই দুনিয়াতে জাজল্যমান। ইস্তক, আড়া, বাকারি, খুঁটি, খোতা, লাগায়, শ্রী নন্দনন্দনের মোহন বংশী সকলেরই গুণ বুঝি, কিন্তু লাঠি তোমার মতো কেহ না। তুমি আর নাই, গিয়াছ। ভরসা করি তোমার অক্ষয় স্বর্গ হইয়াছে। তুমি ইন্দ্রলোকে গিয়া নন্দন কাননের পুষ্প ভাড়াবনত পারিজাত বৃক্ষ শাখার ঠেকনো হইয়া আছো। দেবকন্যারা তোমার ঘায় কল্পবৃক্ষ হইতে ধর্ম, অর্থ, কাম, মোক্ষরূপ ফল সকল পারিয়া লইতেছে। একাধটা ফল যেন পৃথিবীতে গড়াইয়া পড়ে। যার লাঠির ভয়ে এত সিপাহীর সমাগম, তার কাছে একখানি লাঠিও ছিল না, নিকটে একটা লাঠিয়ালও ছিল না। দেবী সেই ঘাটে, যে ঘাটে বজ্রা বাঁধিয়া ব্রজেশ্বরকে বন্দী করিয়া আনিয়াছিল, সেই ঘাটে। সবে সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে মাত্র। সেই বজ্রা তেমনি সাজানো, সব ঠিক সেরকম নয়। সে ছিপখানি সেখানে নাই। তাহাতে যে 50 জন লাঠিয়াল ছিল তাহারা নাই। তারপর বজ্রার উপরেও একটি পুরুষ মানুষ নাই। মাঝি, মল্লা, রঙ্গরাজ প্রভৃতি কেহ নাই। কিন্তু বজ্রার মাস্তুল উঠানো, চারিখানা পাল তোলা আছে। বাতাসের অভাবে পাল মাস্তুলে জড়ান পড়িয়া আছে। বজ্রার নোংরো ফেলা নহে, কেবল দুগাছা কাছিতে তীরে খোটায় বাঁধা আছে। তৃতীয়ত, দেবী নিজে যেমন রত্নাভরণ ভূষিতা মহার্ঘ বস্ত্র পরিহিতা নয়, কিন্তু আরেক প্রকারের শোভা আছে। ললাট, গণ্ড, বাহু, হৃদয়, সর্বাঙ্গ সুগন্ধি চন্দনে চর্চিত। চন্দন চর্চিত ললাট বেষ্টন করিয়া সুগন্ধি পুষ্পের মালা শিরদেশের বিশেষ শোভা বৃদ্ধি করিয়াছে। হাতে ফুলের বালা, অন্য অলঙ্কার একখানিও নাই। পরনে সেই মোটা শাড়ি। আর আজ দেবী একা ছাদের উপর বসিয়া নহে, কাছে আরো 2 জন স্ত্রীলোক বসিয়া, একজন নিশি, অপর দিবা। এই 3 জনে যে কথাটা হইতেছিল, তাহার মাঝখান হইতে বলিলেও ক্ষতি নেই। দিবা বলিতেছিল, দিবা অশিক্ষিতা, ইহা শ্রোতাদের স্মরণ রাখা উচিত। বলিতেছিল, হ্যাঁ, পরমেশ্বরকে নাকি আবার প্রত্যক্ষ দেখা যায়। প্রফুল্ল বলিল, না, প্রত্যক্ষ দেখা যায় না, কিন্তু আমি প্রত্যক্ষ দেখার কথা বলিতেছিলাম না, আমি প্রত্যক্ষ করার কথা বলিতেছিলাম। প্রত্যক্ষ 6 রকম। তুমি যে প্রত্যক্ষ দেখার কথা কইতেছিলে, সে চাক্ষুষ প্রত্যক্ষ, চক্ষের প্রত্যক্ষ। আমার গলার আওয়াজ তুমি শুনতে পাইতেছ, আমার গলার আওয়াজ তোমার শ্রবণ প্রত্যক্ষ, অর্থাৎ কানের প্রত্যক্ষের বিষয় হইতেছে। আমার হাতের ফুলের গন্ধ তোমার নাকে যাইতেছে কি? যাইতেছে। ওটা তোমার ঘ্রাণজ প্রত্যক্ষ হইতেছে। আর আমি যদি তোমার গালে এক চড় মারি, তাহা হইলে তুমি আমার হাতকে প্রত্যক্ষ করিবে, সেটা তাজ প্রত্যক্ষ। আর এখনো নিশি যদি তোমার মাথা খায়, তাহা হইলে তোমার মগজটা তার রাসন প্রত্যক্ষ হইবে। মন্দ প্রত্যক্ষ হইবে না, কিন্তু পরমেশ্বরকে দেখাও যায় না, শোনাও যায় না, শোকাও যায় না, ছোঁয়াও যায় না, খাওয়াও যায় না, নাকি প্রত্যক্ষ করিব কি প্রকারে? এ তো গেল 5 রকম প্রত্যক্ষ। 6 রকম প্রত্যক্ষের কথা বলিয়াছি, কেননা চক্ষু, কর্ণ, নাসিকা, রসনা ও ত্বক ছাড়া আর একটা জ্ঞানেন্দ্রিয় আছে, জানো না? কি? দাঁত? দূর হ পোড়ার মুখী, ইচ্ছে করে কিল মেরে তোর সে ইন্দ্রিয়ের পাটিকে পাটি ভেঙে দি। চক্ষুরাদি 5টি জ্ঞানেন্দ্রিয়, হস্তপদাদি 5টি কর্মেন্দ্রিয়, আর ইন্দ্রিয়াধিপতি মন উভয় ইন্দ্রিয়। অর্থাৎ মন জ্ঞানেন্দ্রিয় বটে, কর্মেন্দ্রিয় বটে। মন জ্ঞানেন্দ্রিয় বলিয়া মনের দ্বারাও প্রত্যক্ষ আছে। ইহাকে মানস প্রত্যক্ষ বলে। ঈশ্বর মানস প্রত্যক্ষের বিষয়ে।
ঈশ্বরা সিদ্ধে প্রমাণা ভাবাত। যিনি সাংখ্য প্রবচন সূত্র ও ভাষ্য পড়িয়াছেন, তিনি নিশির এই ব্যঙ্গোক্তির মর্ম বুঝিবেন। নিশি প্রফুল্লের এক প্রকার সহাধ্যয়নী ছিল। প্রফুল্ল উত্তর করিল, সূত্রকারস্য ভয়েন্দ্রিয় শূন্যতাৎ না তু প্রমাণা ভবাত। রেখে দাও তোমার হাবাত মাবাত। আমি তো পরমেশ্বরকে কখনো মনের ভিতর দেখতে পাই নাই। আবার দেখা? চাক্ষুষ প্রত্যক্ষই দেখা, অন্য কোনো প্রত্যক্ষও দেখা নয়, মানস প্রত্যক্ষও দেখা নয়। চাক্ষুষ প্রত্যক্ষের বিষয় রূপ বহির বিষয়, মানুষ প্রত্যক্ষের বিষয় অন্তর বিষয়। মনের দ্বারা ঈশ্বর প্রত্যক্ষ হইতে পারেন, ঈশ্বরকে দেখা যায় না। কই, আমি তো ঈশ্বরকে কখনো মনের ভিতরে কোন রকম প্রত্যক্ষ করি নাই। মানুষের স্বাভাবিক প্রত্যক্ষ শক্তি অল্প, সাহায্য বা অবলম্বন ব্যতীত সকল বস্তু প্রত্যক্ষ করিতে পারে না। প্রত্যক্ষের জন্য আবার সাহায্য কিরকম? দেখ, এই নদী, জল, গাছপালা, নক্ষত্র সকলে আমি বিনা সাহায্যে দেখতে পাইতেছি। সকলে নয়, ইহার একটি উদাহরণ দিব। ইংরেজির সিপাহী আমাকে আজ ধরিতে আসিতেছে, জানো? তা তো জানি। সিপাহী প্রত্যক্ষ করিয়াছ? না, কিন্তু আসলে প্রত্যক্ষ করিব। আমি বলিতেছি আসিয়াছি, কিন্তু বিনা সাহায্যে প্রত্যক্ষ করিতে পারিতেছি না। এই সাহায্য গ্রহণ করো। একখানা ছিপ, ও হাতে অনেক মানুষ দেখতেছি বটে। ও হাতে সিপাহী আছে, আর একখানে দেখো। এ রূপে দেবী পাঁচখানা ছিপ নানা স্থানে দেখাইল। নিশিও দেখিল। নিশি জিজ্ঞাসা করিল, ছিপগুলি চরে লাগাইয়া আছে দেখিতেছি, আমাদের ধরিতে আসিয়াছে, কিন্তু আমাদের কাছে না আসিয়া ছিপ তীরে লাগাইয়া আছে কেন? বোধহয় ডাঙা পথে যে সকল সিপাহী আসিবে তাহারা আসিয়া পৌঁছে নাই। ছিপের সিপাহী তাহাদের অপেক্ষায় আছে। ডাঙার সিপাহী আসিবার আগে ছিপের সিপাহী আগু হইলে আমি ডাঙা পথে পলাইতে পারি। এই শঙ্কায় উহারা আগু হইতেছে না। কিন্তু আমরা তো ওদের দেখতে পাইতেছি, মনে করলে আমরা পালাইতে পারি। ওরা তো জানে না, ওরা জানে না যে আমরা দূরবীন রাখি। ভগিনী, প্রাণে বাঁচিলে একদিন না একদিন স্বামীর সঙ্গে সাক্ষাৎ হইবে। আজ ডাঙায় উঠিয়া প্রাণ রক্ষা করিবে চলো। এখনো যদি ডাঙায় সিপাহী আসে নাই, তবে ডাঙা পথে এখন প্রাণ রক্ষার উপায় আছে। যদি প্রাণীর জন্য আমি এত কাতর হইব, তবে আমি সকল সংবাদ জানিয়া শুনিয়া এখানে আসিলাম কেন? আসিলাম যদি, তবে লোকজন সবাইকে বিদায় দিলাম কেন? আমার হাজার বরকন্দাজ আছে, তাহাদের সকলকে অন্য স্থানে পাঠাইলাম কেন? আমরা যদি আগে জানতাম, তাহলে তোমাকে এই কর্ম করিতে দিতাম না। তোমার সাধ্য কি দিবা? আমি স্থির করিয়াছি, তা অবশ্য করিব। আজ স্বামী দর্শন করিব। স্বামীর অনুমতি লইয়া জন্মান্তরে তাহাকে কামনা করিয়া প্রাণ সমর্পণ করিব। তোমরা আমার কথা শুনিও। দিবা, নিশি, আমার স্বামী যখন ফিরিয়া যাইবেন, তখন তাহার নৌকায় উঠিয়া
তাহার সঙ্গে চলিয়া যাইও। আমি একা ধরা দিব, আমি একা ফাঁসি যাব। সেই জন্যই বজ্রা হইতে আর সকলকে বিদায় দিয়াছি। তোমরা তখন গেলে না, কিন্তু আমায় এই ভিক্ষা দাও, আমার স্বামীর নৌকায় উঠিয়া পলায়ন করিও। ধরে প্রাণ থাকিতে তোমায় ছাড়িব না, যদি মরিতে হয় একত্র মরিব। ও সকল কথা এখন থাক, যাহা বলিতেছিলাম তা বলিয়া শেষ করিব। যাহা চাক্ষুষ প্রত্যক্ষ করিতে পারিতেছিলে না, তা যেমন দূরবীক্ষণের সাহায্যে প্রত্যক্ষ করিলে, তেমন তেমন ঈশ্বরকে মানুষ প্রত্যক্ষ করিতে দূরবীন চাই। সম্প্রতি উপস্থিত গোলযোগ। সে আবার কি? আবার গোলযোগ কি? একখানা পানসি আসিতেছে, বুঝি ইংরেজের চর। এই আমার সুযোগ, তিনি আসিতেছেন। তোমরা নিচে যাও। দিবা ও নিশি ছাদ হইতে নামিয়া কামরার ভিতরে গেল। প্রাণসী কমে বাহিয়া আসিয়া বজ্রার গায়ে লাগিল। সেই পানসিতে ব্রজেশ্বর। ব্রজেশ্বর লাফাইয়া বজ্রায় উঠিয়া পানসি তফাতে বাঁধিয়া রাখিতে হুকুম দিলেন। পানসিওয়ালা তাহাই করিল। ব্রজেশ্বর নিকটে আসিল। প্রফুল্ল উঠিয়া দাঁড়াইয়া আনত মস্তকে তার পদধূলি গ্রহণ করিল। পরে উভয়ে বসিলে ব্রজেশ্বর বলিল, আজ টাকা নিতে পারি নাই, 2-4 দিনে দিতে পারিব বোধ হয়। 2-4 দিনের পরে কবে কোথায় তোমার সঙ্গে দেখা হইবে সেটা জানা চাই। ওহ, ছি ছি ব্রজেশ্বর, 10 বছরের পর প্রফুল্লের সঙ্গে এই কি কথা? দেবী উত্তর করিল, আমার সঙ্গে আর সাক্ষাৎ হইবে না, আমার সঙ্গে আর সাক্ষাৎ হইবে না। ব্রজেশ্বর দেবীর হাত ধরিল, বলিল, প্রফুল্ল, তোমার টাকা? ছাই টাকা। কথা শেষ হইল না, মুখের কথা মুখে রহিল। যেমন ব্রজেশ্বর প্রফুল্ল বলিয়া ডাকিয়া হাত ধরিয়াছে, অমনি প্রফুল্লের 10 বছরের বাধা বাঁধ ভাঙিয়া চোখের জলে স্রোত ছুটিল। ব্রজেশ্বরের ছাই টাকার কথা সেই স্রোতে কোথায় ভাসিয়া গেল। তেজস্বিনী দেবী রানী ছেলে মানুষের মতো বড় কান্নাটা কাঁদিল। ব্রজেশ্বর ততক্ষণ বড় বিপন্ন হইলেন। তার মনে মনে বোধ আছে, এ পাপিয়সী ডাকাইতি করিয়া খায়, এর জন্য এক ফোঁটাও চোখের জল ফেলা হবে না। কিন্তু চোখের জল অত বিধি ব্যবস্থা অবগত নয়। তারা অনাহুত আশায় ব্রজেশ্বরের চোখ ভরিয়া গেল। ব্রজেশ্বর মনে করিলেন, হাত উঠাইয়া চোখ মুছিলেই ধরা পড়িব। কাজেই চোখ মোচা হইল না। চোখ যখন মোচা হইল না, তখন পুকুর ছাপাইল, গাল বাহিয়া ধারা চলিল, প্রফুল্লর হাতে পড়িল। তখন বালির বাঁধটা ভাঙিয়া গেল। ব্রজেশ্বর মনে করিয়া আসিয়াছিলেন যে প্রফুল্লকে ডাকাইতি করার জন্য ভারী রকম তিরস্কার করিবেন, পাপিয়সী বলিবেন, আরো 2-4টা লম্বা চওড়া কথা বলিয়া আবার একবার জন্মের মতো ত্যাগ করিয়া চলিয়া যাইবেন। কিন্তু কেঁদে যার হাত ভিজিয়ে দিলেন, তার উপর কি আর লম্বা চওড়া কথা হয়? তখন চক্ষু মুছিয়া ব্রজেশ্বর বলিল, দেখো প্রফুল্ল, তোমার টাকা আমার টাকা, তার পরিশোধের জন্য আমি কেন কাতর হব? কিন্তু আমি বড় কাতরই হইয়াছি। আমি আজ 10 বৎসর কেবল তোমাকেই ভাবিয়াছি। আমার আরো 2 স্ত্রী আছে, আমি তাহাদিগকে 10 বৎসর স্ত্রী মনে করি নাই, তোমাকেই স্ত্রী জানি। কেন তা বুঝি তোমায় আমি বুঝাইতে পারিব না। শুনিয়াছিলাম তুমি নাই, কিন্তু আমার পক্ষে তুমি ছিলে। আমি তারপরও মনে জানিতাম তুমি আমার স্ত্রী, মনে আর কাহারও স্থান ছিল না। বলবো না মনে করিয়াছিলাম, কিন্তু বলাতেও ক্ষতি নাই। তুমি মরিয়াছ শুনিয়া আমিও মরিতে বসিয়াছিলাম। এখন মনে হয় মরিলেই ভালো হইতো। না মরিয়াছিলে তো আমি মরিলেই ভালো হইতো।
এখন যাহা শুনিয়াছি বুঝিয়াছি তা শুনিতে হইত না, বুঝিতে হইত না। আজ 10 বৎসরের হারানো ধন তোমায় পেয়েছি, আমার স্বর্গ সুখের অপেক্ষা অধিক সুখ হইত। তা না হয়ে প্রফুল্ল, আজ তোমায় পাইয়া মর্মান্তিক যন্ত্রণা। মনের মন্দিরের ভিতর সোনার প্রতিমা গড়িয়া রাখিয়াছিলাম, আমার সেই প্রফুল্ল মুখে আসে না। সেই প্রফুল্লের এই বৃত্তি। প্রফুল্ল বলিল, কি ডাকাইতি করি? করো না কি? ইহার উত্তরে প্রফুল্ল একটা কথা বলিতে পারিত। যখন ব্রজেশ্বরের পিতা প্রফুল্লকে জন্মের মতো ত্যাগ করিয়া গৃহ বহিষ্কৃত করিয়া দেয়, তখন প্রফুল্ল কাতর হইয়া শ্বশুরকে জিজ্ঞাসা করিয়াছিল, আমি অন্যের কাঙাল, তোমরা তাড়াইয়া দিলে আমি কি করিয়া খাইব? আমি ডাকাইত বটে, তা এখন এত ভৎসনা কেন? তোমরাই তো চুরি ডাকাইতি করিয়া খাইতে বলিয়াছিলে। আমি গুরুজনের আজ্ঞা পালন করিতেছি। এই উত্তর সংবরণ করাই যথার্থপূর্ণ। প্রফুল্ল সে পুণ্য সঞ্চয় করিল, সে কথা মুখেও আনিল না। প্রফুল্ল স্বামীর কাছে হাত জোর করিয়া এই উত্তর দিল, বলিল, আমি ডাকাইত নই। আমি তোমার কাছে শপথ করিতেছি, আমি কখনো ডাকাইতি করি নাই, কখনো ডাকাইতির এক করা লই নাই। তুমি আমার দেবতা। আমি অন্য দেবতার অর্চনা করিতে শিখিতেছিলাম, শিখিতে পারি নাই। তুমি সব দেবতার স্থান অধিকার করিয়াছ। তুমি একমাত্র আমার দেবতা। আমি তোমার কাছে শপথ করিতেছি, আমি ডাকাইত নই। তবে জানি লোকে আমাকে ডাকাইত বলে। কেন বলে তাও জানি। সেই কথা তোমাকে আমার কাছে শুনিতে হইবে। সেই কথা শুনাইব বলিয়াই আজ এখানে আসিয়াছি। আজ না শুনিলে আর শোনা হইবে না। শোনো, আমি বলি। তখন যেদিন প্রফুল্ল শ্বশুরালয় হইতে বহিষ্কৃত হইয়াছিল, সেই দিন হইতে আজ পর্যন্ত আপনার কাহিনী সকলই অকপটে বলিল। শুনিয়া ব্রজেশ্বর বিস্মিত, লজ্জিত, অতিশয় আহ্লাদিত আর মহামহিমাময় স্ত্রীর সমীপে কিছু ভীত হইলেন। প্রফুল্ল সমাপন করিয়া জিজ্ঞাসা করিল, আমার এই কথাগুলিতে বিশ্বাস করিলে কি? অবিশ্বাসের কোনো জায়গা ছিল না। প্রফুল্লের প্রতি কথা ব্রজেশ্বর হারে হারে বসিয়াছিল। ব্রজেশ্বর উত্তর করিতে পারিল না, কিন্তু তাহার আনন্দপূর্ণ কান্তি দেখিয়া প্রফুল্ল বুঝিল বিশ্বাস হইয়াছে। তখন প্রফুল্ল বলিতে লাগিল, এখন পায়ের ধুলা দিয়া এই জন্মের মতো আমায় বিদায় দাও। আর এখানে বিলম্ব করিও না। সম্মুখে কোনো বিঘ্ন আছে। তোমায় এই 10 বৎসরের পর পাইয়া এখনই উপযাচিকা হইয়া বিদায় দিতেছি। ইহাতেই বুঝিবে যে বিঘ্ন বড় সামান্য নহে। আমার 2টি সখী এই নৌকায় আছে, তাহারা বড় গুণবতী। আমিও তাহাদের বড় ভালোবাসি। তোমার নৌকায় তাহাদের লইয়া যাও। বাড়ি পৌঁছিয়া তারা
যেখানে যাইতে চায় সেইখানেই পাঠাইয়া দিও। আমায় যেমন মনে রাখিয়াছিলে তেমনি মনে রাখিও। সাগর যেন আমায় না ভুলে। ব্রজেশ্বর ক্ষণিক কাল নীরবে ভাবিল, পরে বলিল, আমি কিছুই বুঝিতে পারিতেছি না প্রফুল্ল, আমায় বুঝাইয়া দাও। তোমার এত লোক, কেহ নাই, বজরার মাঝিরা পর্যন্ত নাই, কেবল 2টি স্ত্রীলোক আছে, তাদেরও বিদায় করিতে চাহিতেছ। সম্মুখে বিঘ্ন বলিতেছ, আমাকে থাকিতেও নিষেধ করিতেছ, আর এই জন্মে সাক্ষাৎ হইবে না বলিতেছ। এসব কি? সম্মুখে কি বিঘ্ন আমাকে না বলিলে আমি যাইব না, বিঘ্ন কি শুনিলেও যাইব কিনা তাও বলিতে পারি না। সেসব কথা তোমার শুনিবার নয়। তবে আমি কি তোমার কেহ নই? এমন সময় দুম করিয়া একটা বন্দুকের শব্দ হইল। ব্রজেশ্বরের মুখের কথা মুখে রহিল। দুইজনে চমকিয়া সম্মুখে চাহিয়া দেখিল, দেখিল দূরে 5খানা ছিপ আসিতেছে। বটিয়ার তারানে জল চাঁদের আলোয় জ্বলিতেছে। দেখিতে দেখিতে দেখা গেল 5খানা ছিপ সিপাহী ভরা। ডাঙা পথে সিপাহীরা আসিয়া পৌঁছিয়াছে, তারই সংকেত বন্দুকের শব্দ। শুনিয়াই 5খানা ছিপ খুলিয়াছিল। দেখিয়া প্রফুল্ল বলিল, আর তিলার্ধ বিলম্ব করিও না, শীঘ্র আপনার পানসিতে উঠিয়া চলিয়া যাও। কেন? এই ছিপগুলো কিসের? বন্দুক কিসের? না শুনিলে যাইবে না? কোনো মতেই না। এ ছিপে কোম্পানির সিপাহী আছে। এ বন্দুক ডাঙা হইতে কোম্পানির সিপাহী আওয়াজ করিল। কেন এত সিপাহী এদিকে আসিতেছে? তোমাকে ধরিবার জন্য? প্রফুল্ল চুপ করিয়া রহিল। ব্রজেশ্বর জিজ্ঞাসা করিল, তোমার কথায় বোধ হইতেছে তুমি পূর্ব হইতেই সংবাদ জানিতে। জানিতাম, আমার চর সর্বত্র আছে। এ ঘাটে আসিয়া জানিয়াছ না আগে জানিয়াছ? আগে জানিয়াছিলাম। তবে জানিয়া শুনিয়া এখানে আসিলে কেন? তোমাকে আর একবার দেখব বলিয়া। তোমার লোকজন কোথায়? বিদায় দিয়াছি। তারা কেন আমার জন্য মরিবে? নিশ্চিত ধরা দিবে স্থির করিয়াছ? আর বাঁচিয়া কি হইবে? তোমার দেখা পাইলাম, তোমাকে মনের কথা বলিলাম, তুমি তুমি আমায় ভালোবাসো তাহা শুনিলাম। আমার যে কিছু ধন ছিল তাহাও বিলাইয়া শেষ করিয়াছি। আর এখন বাঁচিয়া কোন কাজ করিব বা কোন স্বাদ মিটাইব? আর আর বাঁচিব কেন? বাঁচিয়া আমার ঘরে গিয়া আমার ঘর করিবে। সত্য বলিতেছ? তুমি আমার কাছে শপথ করিয়াছ, আমিও তোমার কাছে শপথ করিতেছি। আজ যদি তুমি প্রাণ রাখো আমি তোমাকে আমার ঘরণী গৃহিণী করিব। আমার শ্বশুর কি বলিবেন? আমার বাপের সঙ্গে আমি বোঝাপড়া করিব। হায়, এ কথা কাল শুনি নাই কেন? কাল শুনিলে কি হইতো? তাহা হইলে কার সাধ্য আজ আমায় ধরে? এখন এখন আর উপায় নাই। তোমার পানসি ডাকো, নিশিও দিবাকে লইয়া শীঘ্র যাও। ব্রজেশ্বর আবার পানসি ডাকিল। পানসিওয়ালা নিকটে আসিল। ব্রজেশ্বর বলিল, তোরা শীঘ্র পালা, ওই কোম্পানির সিপাহীর ছিপ আসিতেছে। তোদের দেখিলে উহারা বেগার ধরিবে। শীঘ্র পালা, আমি যাইব না, এইখানে থাকিব। পানসির মাঝি মহাশয় আর বিরক্তি না করিয়া তৎক্ষণাৎ পানসি খুলিয়া প্রস্থান করিলেন। ব্রজেশ্বর চেনা লোক,
টাকার ভাবনা নাই। পানসি চলিয়া গেল দেখিয়া প্রফুল্ল বলিল, তুমি খেলে না? কেন, তুমি মরিতে জানো আমি জানি না? তুমি আমার স্ত্রী, আমি তোমায় শতবার ত্যাগ করিতে পারি, কিন্তু আমি তোমার স্বামী। বিপদে আমি ধর্মত তোমার রক্ষাকর্তা, আমি রক্ষা করিতে পারি না, তাই বলিয়া কি বিপদকালে তোমাকে ত্যাগ করিয়া যাইব? তবে কাজেই আমি স্বীকার করিলাম, প্রাণ রক্ষার যদি কোনো উপায় হয় তা আমি করিব, কিন্তু আমার প্রাণ রক্ষায় আরেক অমঙ্গল আছে। কি? এ কথা তোমায় বলিব না মনে করিয়াছিলাম, কিন্তু এখন আর না বলিলে নয়। এই সিপাহীদের সঙ্গে আমার শ্বশুর আছেন, আমি ধরা না পড়িলে তার বিপদ ঘটিলেও ঘটিতে পারে। বোজেশ্বর শিহরিল, মাথায় করাঘাত করিল, বলিল, তিনি কি গোয়েন্দা? প্রফুল্ল চুপ করিয়া রহিল। ব্রজেশ্বরের বুঝিতে কিছু বাকি রহিল না। এখানে আজিকার রাত্রে যে দেবী চৌধুরানীর সাক্ষাৎ পাওয়া যাইবে, এ কথা হরবল্লভ ব্রজেশ্বরের কাছে শুনিয়াছিলেন। ব্রজেশ্বর আর কাহারও কাছে এ কথা বলেন নাই। দেবীরও যে গূঢ় মন্ত্রণা আর কাহারও জানিবার সম্ভাবনা নাই। বিশেষ দেবী এ ঘাটে আসিবার আগেই কোম্পানির সিপাহী রঙ্গপুর হইতে যাত্রা করিয়াছিল, সন্দেহ নাই, নহিলে ইহারই মধ্যে পৌঁছিত না। আর ইতিপূর্বেই হরবল্লভ কোথায় যাইতেছেন কাহারও কাছে প্রকাশ না করিয়া দূরযাত্রা করিয়াছেন, আজও ফেরেন নাই। কথাটা বুঝিতে দেরি হইল না, তাই হরবল্লভ টাকা পরিশোধের কোনো উদ্যোগ করেন নাই। তথাপি ব্রজেশ্বর ভুলিলেন না যে পিতা ধর্ম পিতা হি পরমন্তপ, পিতার পৃত্তিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। ব্রজেশ্বর প্রফুল্লকে বলিলেন, আমি মরি কোনো ক্ষতি নাই, তুমি মরিলে আমার মরার অধিক হইবে, কিন্তু আমি দেখিতে আসিব না। তোমার আত্মরক্ষার আগে, আমার ছাড় প্রাণ রাখিবার আগে আমার পিতাকে রক্ষা করিতে হইবে। সেজন্য চিন্তা নাই, আমার রক্ষা হইবে না, অতএব তার কোনো ভয় নাই। তিনি তোমায় রক্ষা করিলে করিতে পারিবেন, তবে ইহাও তোমার মনস্তুষ্টির জন্য আমি স্বীকার করিতেছি যে তার অমঙ্গল সম্ভাবনা থাকিতে আমি আত্মরক্ষার কোনো উপায় করিব না। তুমি বলিলেও করিতাম না, না বলিলেও করিতাম না। তুমি নিশ্চিন্ত থাকিও। এই কথা দেবী আন্তরিক বলিয়াছিল। হরবল্লভ প্রফুল্লের সর্বনাশ করিয়াছিল, হরবল্লভ এখন দেবীর সর্বনাশ করিতে নিযুক্ত। তবু দেবী তার মঙ্গলাকাঙ্ক্ষিনী, কেননা প্রফুল্ল নিষ্কাম। যার ধর্ম নিষ্কাম সে কার মঙ্গল খুঁজিলাম তত্ত্ব রাখে না, মঙ্গল হইলেই হইল। কিন্তু এই সময় তীরবর্তী অরণ্য মধ্য হইতে গভীর তুর্যধ্বনি হইল, দুইজনেই চমকিয়া উঠিল। দেবী ডাকিল, নিশি। নিশি ছাদের উপর আসিল। কার ভেরি ওই? যেন দাড়ি বাবাজির বলিয়া বোধ হয়। রঙ্গরাজির? সেই রকম। সে কি, আমি রঙ্গরাজকে প্রাতে দেবীগর পাঠাইয়াছি, বোধ হয় পথ হইতে ফিরিয়া আসিতেছে। রঙ্গরাজকে ডাকো। ব্রজেশ্বর বলিল, ভেরির আওয়াজ অনেক দূর হইতে হইয়াছে, এখান হইতে ডাকিলে ডাক শুনিতে পাইবে না। আমি নামিয়া ভেরিওয়ালাকে খুঁজিয়া আনিতেছি। কিছু করিতে হইবে না, তুমি একটু নিচে গিয়া নিশির কৌশল দেখো। নিশি ও ব্রজ নিচে আসিল। নিশি নিচে গিয়া এ বাঁশি বাহির করিল। নিশি গীতবাদ্যে বড় পটু, সে শিক্ষা রাজবাড়িতে হইয়াছিল। নিশি দেবীর বিনার ওস্তাদ। নিশি বাঁশিতে ফু দিয়া মল্লারে তান মারিল। অনতি বিলম্বে রঙ্গরাজ বজ্রায় আসিয়া উঠিয়া দেবীকে আশীর্বাদ করিল। এই সময় ব্রজেশ্বর নিশিকে বলিল, তুমি ছাদে যাও, তোমার কাছে কেহ বোধহয় কথা লুকাইবে না। কি কথা হয় শুনিয়া আসিয়া সব বলিও।
নিশি স্বীকৃত হইয়া কামরার বাহির হইল, বাহির হইয়া আবার ফিরিয়া আসিয়া ব্রজেশ্বরকে বলিল, আপনি একটু বাহিরে আসিয়া দেখুন। ব্রজেশ্বর মুখ বাড়াইয়া দেখিল, দেখিতে পাইল জঙ্গলের ভিতর হইতে অগণিত মনুষ্য বাহির হইতেছে। নিশিকে জিজ্ঞাসা করিল, উহারা কারা? সিপাই? নিশি বলিল, বোধহয় উহারা বর কন্দাজ, রঙ্গরা জানিয়া থাকিবে। দেবীও সেই মনুষ্য শ্রেণী দেখিতেছিল। এমন সময় রঙ্গরাজ আসিয়া আশীর্বাদ করিল। দেবী জিজ্ঞাসা করিল, তুমি এখানে কেন রঙ্গরাজ? রঙ্গরাজ প্রথমে কোনো উত্তর করিল না। দেবী পুনরপি বলিল, আমি সকালে তোমাকে দেবীগড় পাঠাইয়াছিলাম, সেখানে যাও নাই কেন? আমার কথা অমান্য করিয়াছ কেন? আমি দেবীগড় যাইতেছিলাম, পথে ঠাকুরজির সাথে দেখা হইল। ভবানী ঠাকুর? তার কাছে আমি খবর পাইলাম সিপাহীরা আপনাকে পাকড়া করতে জঙ্গলে আসিতেছে। আমিও গোটা কয়েক বরকন্দাজ সংগ্রহ করিয়া জঙ্গলে আসিয়া পড়িলাম। এখানে আসিয়া বরকন্দাজদের আমি জঙ্গলে লুকায়া রাখিলাম, কিন্তু ছিপ আসেছে দেখিয়া ভেরি বাইরে যা তাদের সংকেত দিলাম। ও জঙ্গলেও সিপাহী আছে? তাহাদের আমরা ঘিরিয়া ফেলাইয়াছি। ঠাকুরজি কোথায়? বরকন্দাজ লইয়া বাড়ি হইতেছে। তোমরা কত বরকন্দা জানিয়াছ? প্রায় 1000 সিপাহী হইবে। সিপাহী কত? শুনিয়াছি প্রায় 500। এই 1500 লোকের লড়াই হইলে মরিবে কত? তা 200-400 মরিলেও মরিতে পারে। ঠাকুরজিকে গিয়া বলো, তুমিও শোনো যে তোমাদের এই আচরণে আমি আজ মর্মান্তিক মনোপীড়া পাইলাম। কেন মা? একটা মেয়ে মানুষের প্রাণীর জন্য এত লোক তোমরা মরিবার বাসনা করিয়াছ? তোমাদের কি কিছু ধর্মজ্ঞান নাই? আমার পরমায়ু শেষ হইয়া থাকে, আমি একা মরিব, আমার জন্য 400 লোক কেন মরিবে? আমায় কি তোমরা এমন অপদার্থ ভাবিয়াছ যে আমি এত লোকের প্রাণ নষ্ট করিয়া আপনার প্রাণ বাঁচাইব? আপনি বাঁচিলে অনেকেরই প্রাণ রক্ষা হইবে। ছি! সেই ধিক্কারে রঙ্গরাজ অধবদন হইল, মনে করিল পৃথিবী দিদা হোক, আমি প্রবেশ করি। দেবী তখন বিস্ফারিত নয়নে ঘৃণাস্ফুরিত কম্পিতা ধরে বলিতে লাগিল, শোনো রঙ্গরাজ, ঠাকুরজিকে গিয়া বলো এই মুহূর্তে বরকন্দাজ সকল ফিরাইয়া লইয়া যাউন। তিলার্ধ বিলম্ব হইলে আমি এই জলে ঝাঁপ দিয়া মরিব, তোমরা কেহ রাখিতে পারিবে না। আমি চলিলাম। ঠাকুরজিকে পুরো কথাটা জানাইতে হইবে। তিনি যা ভালো বুঝিবেন তাই করিবেন। আমি দুজনেরই আজ্ঞাকারী। রঙ্গরাজ চলিয়া গেল। নিজে ছাদে দাঁড়াইয়া সব শুনিয়াছিল। রঙ্গরাজ গেলে সে দেবীকে বলিল, ভালো, তোমার প্রাণ লইয়া তুমি যাহা ইচ্ছা করিতে পারো, তাহারও নিষেধ করিবার অধিকার নাই। কিন্তু আজি তোমার সঙ্গে তোমার স্বামী, তার জন্যও ভাবিলে না? ভাবিয়াছি ভগিনী, ভাবিয়া কিছু করিতে পারি নাই। জগদীশ্বর মাত্র ভরসা, যা হইবার হইবে। কিন্তু যাই হোক নিশি, এক কথা সার, আমার স্বামীর প্রাণ বাঁচাইবার জন্য এত লোকের প্রাণ নষ্ট করিবার আমার কোনো অধিকার নাই। আমার স্বামী আমার বড় আদরের, তাদের কি? নিশি মনে মনে দেবীকে ধন্য ধন্য করিল। ভাবিল, এই সার্থক নিষ্কাম ধর্ম শিখিয়াছিল, ইহার সঙ্গে মরিয়াও সুখ। নিশি গিয়া সকল কথা ব্রজেশ্বরকে শুনাইল। ব্রজেশ্বর প্রফুল্লকে আর আপনার স্ত্রী বলিয়া ভাবিতে পারিল না। মনে মনে বলিল, যথার্থ দেবী বটে, আমি নরাধম, আমি আবার ইহাকে ডাকাইত বলিয়া ভর্ৎসনা করিতে গিয়াছিলাম।
এদিকে পাঁচ দিক হইতে পাঁচখানা ছিপ আসিয়া বজ্রার অতি নিকটবর্তী হইল। প্রফুল্ল সেদিকে দিকপাত করিল না, প্রস্তরময়ী মূর্তির মতো নিষ্পন্দ শরীরে ছাদের উপর বসিয়া রহিল। প্রফুল্ল ছিপ দেখিতেছিল না, বরকন্দাজ দেখিতেছিল না। দূর আকাশ প্রান্তে তাহার দৃষ্টি, আকাশ প্রান্তে একখানা ছোট মেঘ অনেকক্ষণ হইতে দেখা দিয়াছিল। প্রফুল্ল তাই দেখিতেছিল। দেখিতে দেখিতে বোধ হইল যেন সেখানে একটু বাড়িল। তখন প্রফুল্ল ছাদ হইতে নামিল। প্রফুল্লকে ভিতরে আসিতে দেখিয়া নিশি জিজ্ঞাসা করিল, এখন কি করিবে? আমার স্বামীকে বাঁচাইব। আর তুমি? আমার কথা আর জিজ্ঞাসা করিও না। আমি যাহা বলি, যাহা করি, এখন তাহাতে বড় সাবধানে মনোযোগ দাও। তোমার আমার অদৃষ্টে যাই হোক, আমার স্বামীকে বাঁচাইতে হইবে, দিবাকে বাঁচাইতে হইবে, শ্বশুরকে বাঁচাইতে হইবে। এই বলিয়া দেবী একটি শাক লইয়া ফু দিল। নিশি বলিল, তবু ভালো। দেবী বলিল, ভালো কি মন্দ বিবেচনা করিয়া দেখো। যাহা যাহা করিতে হইবে তোমাকে বলিয়া দিতেছি, তোমার উপর সব নির্ভর। পিপিলিকা শ্রেণীবৎ বড়কন্দাজের দল ত্রিশ্রোতা তীরবন সকল হইতে বাহির হইতে লাগিল। মাথায় লাল পাগড়ি, মালকোচা মারা, খালি পা জলের লড়াই করিতে হইবে বলিয়া কেহ জুতা আনে নাই। সবার হাতে ঢাল সরকি, কাহারো কাহারো বন্দুক আছে, কিন্তু বন্দুকের ভাগ অল্প। সকলেরই পিঠে লাঠি বাঁধা। এই বাঙালার জাতীয় হাতিয়ার। বাঙালি ইহার প্রকৃত ব্যবহার জানিত। লাঠি ছাড়িয়াই বাঙালি নির্জীব হইয়াছে। বড় কন্দাজেরা দেখিল ছিপগুলি প্রায় আসিয়া পড়িয়াছে। বড় কন্দাজ দৌড়াইল, রানীজি কি জয় বলিয়া তাহারাও বজ্রা ঘেরিতে চলিল। তাহারা আসিয়া আগে বজ্রা ঘেরিল, ছিপ তাহাদের ঘেরিল। আর যে সময় শাক বাজিল ঠিক সেই সময় জনকত বড়কন্দাজ আসিয়া বজ্রার উপর উঠিল। তাহারা বজ্রার মাঝি মাল্লা নৌকার কাজ করে, আবশ্যক মতো লাঠি সরকিও চালায়। তাহারা আপাতত লড়াইয়ে প্রবৃত্ত হইবার কোনো ইচ্ছা দেখাইল না। দ্বারে হালে পালের রশি ধরিয়া লগি ধরিয়া যাহার যে স্থান সেইখানে বসিল। আরো অনেক বড়কন্দাজ বজ্রায় উঠিল। ৩-৪০০ বড়কন্দাজ তীরে রহিল। সেইখান হইতে ছিপের উপর সরকি চালাইতে লাগিল। কতক সিপাহী ছিপ হইতে নামিয়া বন্দুকে সঙ্গীন চড়াইয়া তাহাদের আক্রমণ করিল। যে বরকন্দাজেরা বজ্রা ঘেরিয়া দাঁড়াইয়াছিল অবশিষ্ট সিপাহীরা তাহাদের উপর পড়িল। সর্বত্র হাতাহাতি লড়াই হইতে লাগিল। তখন মারামারি, কাটাকাটি, চেঁচামেচি, বন্দুকের হুড়মুড়, লাঠির ঠকঠকি, ভারী হুলস্থুল পড়িয়া গেল। কেহ কাহারও কথা শুনিতে পায় না, কেহ কোন স্থানে স্থির হইতে পারে না। দূর হইতে লড়াই হইলে সিপাহীর কাছে লাঠিয়ালেরা অধিকক্ষণ টিকিত না, কেননা দূরে লাঠি চলে না। কিন্তু ছিপের উপর থাকিতে হওয়ায় সিপাহীদের বড় অসুবিধা হইল। যাহারা তীরে উঠিয়া যুদ্ধ করিতেছিল সেই সিপাহীরা লাঠিয়াল দিগকে সঙ্গিনের মুখে হটাইতে লাগিল। কিন্তু যাহারা জল লড়াই করিতেছিল তাহারা বড়কন্দাজ দিকে লাঠি সরকিতে হাত পা বা মাথা ভাঙিয়া কাবু হইতে লাগিল। প্রফুল্ল নিচে আসিবার অল্পমাত্র পরেই এই ব্যাপার আরম্ভ হইল। প্রফুল্ল মনে করিল, হয় ভবানী ঠাকুরের কাছে আমার কথা পৌঁছি নাই, নয় নয় তিনি আমার কথা রাখিলেন না। মনে করিয়াছেন আমি মরিতে পারিব না। ভালো ভালো, আমার কাজটাই তিনি দেখুন। দেবীর রানীগিরিতে গুটি কতক চমৎকার গুণ জন্মিয়াছিল। তার একটি এই যে যে সামগ্রীর কোনো প্রকার প্রয়োজন হইতে পারে তাহা আগে গুছাইয়া হাতের কাছে রাখিতেন। এই গুণের পরিচয় অনেক পাওয়া গিয়েছে। দেবী এখন হাতের কাছেই পাইলেন একটা সাদা নিশান। সাদা নিশানটি বাহিরে লইয়া গিয়া সহস্তে উঁচু করিয়া ধরিলেন। সেই নিশান দেখিবা মাত্র লড়াই একেবারে বন্ধ হইল। যে যেখানে ছিল সে সেইখানে হাতিয়ার ধরিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। ঝড় তুফান যেন হঠাৎ থামিয়া গেল। প্রমত্ত সাগর যেন অকস্মাৎ প্রশান্ত হ্রদে পরিণত হইল। দেবী দেখিল পাশে ব্রজেশ্বর। এই যুদ্ধের সময় দেবীকে বাহিরে আসিতে দেখিয়া ব্রজেশ্বরের সঙ্গে সঙ্গে আসিয়াছিল।
দেবী তাহাকে বলিল, তুমি নিশান এই রূপ ধরিয়া থাকো, আমি ভিতরে গিয়া নিঃস্ব দিবার সঙ্গে একটা পরামর্শ আঁটিব। রঙ্গরাজ যদি এখানে আসে তাহাকে বলিও সে দরওয়াজা হইতে আমার হুকুম লয়। এই বলিয়া দেবী ব্রজেশ্বরের হাতে নিশান দিয়া চলিয়া গেল। ব্রজেশ্বর নিশান তুলিয়া ধরিয়া দাঁড়াইয়া রহিল। ইতিমধ্যে সেখানে রঙ্গরাজ আসিয়া উপস্থিত হইল। রঙ্গরাজ ব্রজেশ্বরের হাতে সাদা নিশান দেখিয়া চোখ ঘুরাইয়া বলিল, তুমি কার হুকুমে সাদা নিশান দেখাইলে? রানীজির হুকুম। রানীজির হুকুম? তুমি কে? চিনিতে পারো না? আমি চিনিয়াছি, তুমি ব্রজেশ্বর বাবু। তাই এখানে কি মনে করিয়া? বাপ বেটা এক কাজে নাকি? কেউ একে বাদ। রঙ্গরাজের ধারণা হইল যে হরবল্লভের ন্যায় দেবীকে ধরাইয়া দিবার জন্যই ব্রজেশ্বর কোন ছলে বজরায় প্রবেশ করিয়াছে। তাহার আজ্ঞা পাইয়া দুইজন ব্রজেশ্বরকে বাঁধিতে আসিল। ব্রজেশ্বর কোনো আপত্তি করিলেন না, বলিলেন, আমায় বাঁধো, তাতে ক্ষতি নাই, কিন্তু একটা কথা বুঝাইয়া দাও, সাদা নিশান দেখিয়াই দুই দলে যুদ্ধ বন্ধ করিল কেন? রঙ্গরাজ বলিল, কচি খোকা আর কি, জানোই না সাদা নিশান দেখালে ইংরেজরা আর যুদ্ধ করিতে নাই? তা আমি জানিতাম না। তা আমি জানিয়াই বা কি করি, আর না জানিয়াই বা কি করি? রানীজির হুকুম মতন সাদা নিশান দেখাইয়াছি কিনা তুমি না হয় জিজ্ঞাসা করিয়া আইসো। আর তোমায়ও আজ্ঞা আছে যে তুমি দরওয়াজা হইতে রানীজির হুকুম লইবে। রঙ্গরাজ বরাবর কামরার দরজায় গেল। কামরার দরজা বন্ধ আছে দেখিয়া বাহির হইতে ডাকিল, রানীমা। ভিতর হইতে উত্তর, কে? রঙ্গরাজ? আগে হ্যাঁ, একটা সাদা নিশান আমাদের বজরা হইতে দেখানো হইয়াছে, তাই যুদ্ধ বন্ধ হইয়াছে। সে আমার হুকুম মতো হইয়াছে। এখন তুমি ওই সাদা নিশান লইয়া লেফটেন্যান্ট সাহেবের কাছে যাও, গিয়া বলো যে লড়াইয়ে প্রয়োজন নাই, আমি ধরা দিব। আমার শরীর থাকিতে তা কিছুতেই হইবে না। শরীরপাত করিয়াও আমায় রক্ষা করিতে পারিবে না। তথাপি শরীরপাত করিব। শোনো, মূর্খের মতো গোল করিও না। তোমরা প্রাণ দিয়া আমায় বাঁচাইতে পারিবে না। এই সিপাহীর বন্দুকের কাছে লাঠিসোঁটা কি করিবে? কি না করিবে? যাই করুক, আর এক বিন্দু রক্তপাত হইবার আগে আমি প্রাণ দিব। বাহিরে গিয়া গুলির মুখে দাঁড়াইব, রাখিতে পারিবে না। বরং এখন আমি ধরা দিলে পলাইবার ভরসা রহিল। বরং এক্ষণে আপন আপন প্রাণ রাখিয়া সুবিধা মতো যাহাতে আমি বন্ধন হইতে মুক্ত হইতে পারি, সে চেষ্টা করিও। আমার অনেক টাকা আছে, কোম্পানির লোক, সকল অর্থের বশ। আমার পলাইবার ভাবনা কি? দেবী মুহূর্তের জন্য মনে করেন নাই যে ঘুষ দিয়া তিনি পলাইবেন। সেরকম পলাইবার ইচ্ছাও ছিল না। এ কেবল রঙ্গরাজকে ভোলাইতেছিলেন। তার মনের ভিতর যে গভীর কৌশল উদ্ভাবিত হইয়াছিল রঙ্গরাজের বুঝিবার সাধ্য ছিল না। সুতরাং রঙ্গরাজকে তাহা বুঝাইলেন না। সরলভাবে ইংরেজকে ধরা দিবেন ইহা স্থির করিয়াছিলেন। কিন্তু ইহাও বুঝিয়াছিলেন যে ইংরেজ আপনার বুদ্ধিতে সব খোয়াইবে। ইহাও স্থির করিয়াছিলেন যে শত্রুর অনিষ্ট করিবেন না, বরং শত্রুকে সতর্ক করিয়া দিবেন। তবে স্বামী, শ্বশুর, সখীদিগের উদ্ধারের জন্য যাহা অবশ্য কর্তব্য তাহাও করিবেন। যাহা যাহা হইবে দেবী যেন দর্পণের ভিতর সকল দেখিতে পাইতেছিলেন। রঙ্গরাজ বলিল, যাহা দিয়ে বশ করিবেন তাহা তো বজরাতেই রয়েছে। আপনি ধরা দিলে ইংরেজরাও বজরা করিবে। সেইটি নিষেধ করিও, বলিও যে আমি ধরা দিব, কিন্তু বজরা দেব না। বজরায় যাহা আছে তাহার কিছুই দিব না। বজরায় যাহা আছে তাহাদের কাহাকেও তিনি ধরিতে পারিবেন না। এই নিয়মে আমি ধরা দিতে রাজি। ইংরেজ যদি না শোনে, যদি বজরা তারা লুটিতে আসে? বারণ করিও, বজরায় না আসে, বজরা না স্পর্শ করে,
বলিও যে তাহা করিলে ইংরেজের বিপদ ঘটিবে। বজ্রায় আসিলে আমি ধরা দিব না। যে মুহূর্তে ইংরেজ বজ্রায় উঠিবে সেই দণ্ডে আবার যুদ্ধ আরম্ভ। আমার কথায় তিনি স্বীকৃত হইলে তাহাদের কাহাকে এখানে আসিতে হইব না। আমি আমি নিজে তাহার ছিপে যাইব। রঙ্গরাজ বুঝিল ভিতরে একটা কি গভীর কৌশল আছে, দৌত্যে স্বীকৃত হইল। তখন দেবী তাহাকে জিজ্ঞাসা করিলেন, ভবানী ঠাকুর কোথায়? তিনি তীরে বরকন্দাজ লইয়া যুদ্ধ করিতেছেন। আমার কথা শোনেন নাই, বোধ করি তিনি এখনো সেখানেই রয়েছে। আগে তার কাছে যাও, সব বরকন্দাজ লইয়া নদীর তীরে তীরে স্বস্থানে যাইতে বলো। বলিও যে আমার বজ্রার লোকগুলি রাখিয়া গেলেই যথেষ্ট হইবে। আর বলিও যে আমার রক্ষার জন্য আর যুদ্ধের প্রয়োজন নাই। আমার রক্ষার জন্য ভগবান উপায় করিয়াছেন। ইহাতে যদি তিনি আপত্তি করেন, আকাশ পানে চাহিয়া দেখিতে বলিও, তিনি বুঝিতে পারিবেন। রঙ্গরাজ তখন স্বয়ং আকাশপানে চাহিয়া দেখিল, দেখিল বৈশাখী নবীন নিরদমালায় গগন অন্ধকার হইয়াছে। রঙ্গরাজ বলিল, মা, আর একটা আজ্ঞার প্রার্থনা চাই। হরবল্লভ রায় আজিকার গোয়েন্দা, তাহার ছেলে ব্রজেশ্বর, তাহাকে আমি বজ্রায় দেখিয়াছি। তার অভিপ্রায় মন্দ, আমি তাকে আটক করিতে চাই। শুনিয়া নিশি ও দিবা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। দেবী বলিল, বাঁধিও না, এখন গোপনে ছাদের উপর বসিয়া থাকিতে বলো। পরে যখন দিবা নামিতে হুকুম দিবে তখন নামিবেন। আজ্ঞামতো রঙ্গরাজ আগে ব্রজেশ্বরকে ছাদে বসাইল, তারপর ভবানী ঠাকুরের কাছে গেল এবং দেবী যাহা বলিতে বলিয়াছিলেন তাহা বলিল। রঙ্গরাজ মেঘ দেখাইল, ভবানী দেখিল। ভবানী আর আপত্তি না করিয়া তীরের ও জলের বড় কন্দাজ সকল জমা করিয়া লইয়া ত্রিস্রোতার তীরে তীরে স্বস্থানে যাইবার উদ্যোগ করিল। এদিকে দিবা ও নিশি এই অবসরে বাহিরে আসিয়া বড় কন্দাজ বেশি দাড়ি মাঝিদিগকে চুপি চুপি কি বলিয়া গেল। এদিকে ভবানী ঠাকুরকে বিদায় দিয়া রঙ্গরাজ সাদা নিশান হাতে করিয়া জলে নামিয়া লেফটেন্যান্ট সাহেবের ছিপে গিয়া উঠিল। সাদা নিশান হাতে দেখিয়া কেহ কিছু বলিল না। সে ছিপে উঠিলে সাহেব তাহাকে বলিলেন, তোমরা সাদা নিশান দেখাইয়াছ, ধরা দিবে? আমরা ধরা দিব কি? যাহাকে আপনার লইতে এসেছেন সে নিজেই ধরা দিতে চায়। আমরা এই কথাটাই বলার জন্য এসেছি। দেবী চৌধুরানী ধরা দিবেন? হ্যাঁ, দিবেন। এই কারণেই তো আমাকে পাঠিয়েছেন। আর তোমরা? আমরা কারা? দেবী চৌধুরানীর দল। আমরা ধরা দিব না। আমি দল শুদ্ধ ধরিতে আসিয়াছি। এই দল কারা, কি করিয়া হাজার বরকন্দাজদের মধ্যে দল বাঁধিল, চিনিবেন? যখন রঙ্গরাজ এই কথা বলিল তখন ভবানী ঠাকুর বড় কন্দাজ সৈন্য লইয়া চলিয়া যান নাই, যাইবার উদ্যোগ করিতেছেন। সাহেব বলিল, এই হাজার বরকন্দাজ সবাই সবাই ডাকাত, কেননা তাহারা সরকারের সঙ্গে ডাকাতের হইয়া লড়াই করিতেছে। উহারা যুদ্ধ করিতেছে না, চলিয়া যাইছে, দেখুন। সাহেব দেখিলেন বড়কন্দাজ সৈন্য পলাইবার উপক্রম করিতেছে। সাহেব তর্জন গর্জন করে বলিলেন, কি তোমরা সাদা নিশানের ভন করিয়া পলাইতেছ? সাহেব ধরিল কবে যে পালাইলাম? সাহেব ভাবিল, উহাদের পশ্চাৎ ধাবিত হওয়া বৃথা। পিছু ছুটিতে ছুটিতে উহারা নিবিড় জঙ্গলের ভিতর প্রবেশ করিবে। একে রাত্রিকাল, তাহাতে মেঘাড়ম্বর, জঙ্গলে ঘোর অন্ধকার, সন্দেহ নাই। আমার সিপাহীরা পথ চেনে না, বড় কন্দাজেরা পথ চেনে, সুতরাং তাহাদের ধরা সিপাহীর সাধ্য নহে। কাজেই সাহেব সে অভিপ্রায় পরিত্যাগ করিলেন, বলিলেন, যাক, উহাদের চাই না, যে কথা হইতেছিল তাই হোক। তোমরা সকলে ধরা দিবে?
একজনও না, কেবল দেবী রানী। কে এখন আর লড়াই করিবে কে? এই যে কয়জন, তারা কি আর 500 সিপাহীর সঙ্গে লড়াই করিতে পারিবে? তোমার বড় কন্দাস সেনা তো জঙ্গলের ভিতর প্রবেশ করিল দেখিতেছি। রঙ্গরাজ দেখিল বাস্তবিক ভবানী ঠাকুরের সেনা জঙ্গলের ভিতর প্রবেশ করিল। রঙ্গরাজ বলিল, আমি অত জানি না, আমার প্রভু যা বলিয়াছেন তাই বলিতেছি। বজরা পাবেন না, বজরা যা ধন আছে তাও পাবেন না, আমাদেরকেও পাবেন না, কেবল দেবী রানী। কেন? তা জানি না। জানো আর নাই জানো, বজ্রা এখন আমার, আমি উহা দখল করিব। সাহেব, বজরায় উঠিও না, বজরা ছুঁইও না, তাহলেই বিপদ ঘটিবে। 500 সিপাহী লইয়া তোমাদের 2-4 জনের কাছে বিপদ। এই বলিয়া সাহেব সাদা নিশান ফেলিয়া দিলেন। সিপাহীদের হুকুম দিলেন, বজ্রা ঘেরাও করো। সিপাহীরা 5খানা ছিপ সমেত বজ্রা ঘেরিয়া ফেলিল। তখন সাহেব বলিলেন, বজ্রার উপর উঠিয়া বড় কন্দাস দিগের অস্ত্র কাড়িয়া লিও। হে হুকুম সাহেব উচ্চৈস্বরে দিলেন। কথা দেবীর কানে গেল। দেবীও বজ্রার ভিতর হইতে উচ্চৈস্বরে হুকুম দিলেন, বজরায় যাহার যাহার হাতে হাতিয়ার আছে সব জলে ফেলিয়া দাও। শুনিবা মাত্র বজ্রায় যাহার যাহার হাতে অস্ত্র ছিল সব জলে ফেলিয়া দিল। রঙ্গরাজও আপনার অস্ত্র সকল জলে ফেলিয়া দিল। দেখিয়া সাহেব সন্তুষ্ট হইলেন, বলিলেন, চলো এখন বজ্রায় গিয়া দেখি কি আছে। সাহেব, আপনি জোর করিয়া বজরায় যাইতেছেন, আমার কোনো দোষ নাই। তোমার আবার দোষ কি? এই বলিয়া সাহেব একজন মাত্র সিপাহী সঙ্গে লইয়া সশস্ত্রে বজ্রায় উঠিলেন। এটা বিশেষ সাহসের কাজ নহে, কেননা বজ্রার উপর যে কয়জন লোক ছিল তাহারা সকলেই অস্ত্র ত্যাগ করিয়াছে। সাহেব বুঝেন নাই যে দেবী স্থির বুদ্ধি শানিত মহাস্ত্র, তার অন্য অস্ত্রের প্রয়োজন নাই। সাহেব রঙ্গরাজের সঙ্গে কামরার দরজায় আসিলেন। দ্বার তৎক্ষণাৎ মুক্ত হইল। উভয়ে ভিতরে প্রবেশ করিলেন। প্রবেশ করিয়া যাহা দেখিলেন তাহাতে দুইজনেই বিস্মিত হইলেন। দেখিলেন যেদিন প্রথম ব্রজেশ্বর বন্দী হইয়া এই ঘরে প্রবেশ করিয়াছিলেন সেদিন যেমন ইহার মনোহর সজ্জা, আজও সেই রূপ। দেওয়ালে তেমনি চারুচিত্র, তেমনি সুন্দর গালিচা পাতা, তেমনি আতরদান, গোলাপ পাস, তেমনি সোনার পুষ্প পাত্রে ফুল ভরা, সোনার আলবোলায় তেমনি মৃগনাভি গন্ধি তাম্বাকু সাজা, তেমনি রূপার পুতুল, রূপার ঝাড়, সোনার শিকলে দোলানো সোনার প্রদীপ। কিন্তু আজ একটা মসনদ নয়, দুইটা মসনদের উপর সুবর্ণ মণ্ডিত উপাদানে দেহ রক্ষা করিয়া 2টি সুন্দরী রহিয়াছে। তাহাদের পরিধানে মহার্ঘ বস্ত্র, সর্বাঙ্গে মহামূল্য রত্নভূষা। সাহেব তাদের চেনে না। রঙ্গরাজ চিনিল যে একজন নিশি আর একজন দিবা। সাহেবের জন্য একখানা রূপোর চৌকি রাখা হইয়াছিল। সাহেব তাহাতে বসিলেন। রঙ্গরাজ খুঁজিতে লাগিলেন দেবী কোথা। দেখিলেন কামরার এক ঘরে দেবী সহজ বেশে দাঁড়াইয়া আছে, গড়া পড়া, কেবল কর হাতে, এলো চুল, কোনো বেশভূষা নাই। সাহেব জিজ্ঞাসা করিলেন, কে দেবী চৌধুরানী, কার সঙ্গে কথা কইব? নিশি বলিল, আমার সঙ্গে কথা কহিবেন, আমি দেবী। দিবা হাসিল, বলিল, ইংরেজ দেখিয়ে রঙ্গ করিতেছিস? এ কি রঙ্গের সময়? লেফটেন্যান্ট সাহেব, আমার এই ভগিনী কিছু রঙ্গ তামাশায় ভালোবাসে, কিন্তু এটার সময় নয়। আপনি আমার সঙ্গে কথা কইবেন, আমি দেবী চৌধুরানী। নিশি বলিল, মরণ, তুই কি আমার জন্য ফাঁসি যেতে চাস নাকি? সাহেব, ও আমার ভগিনী, বোধহয় স্নেহবশত আমাকে রক্ষা করিবার জন্য আপনাকে প্রতারণা করিতেছে, কিন্তু কেমন করিয়া মিথ্যা প্রবঞ্চনা করিয়া বহিনের প্রাণদণ্ড করিয়া আপনার প্রাণ রক্ষা করিব? প্রাণ অতি তুচ্ছ, আমরা বাঙালির মেয়ে, অক্লেশে ত্যাগ করিতে পারি। চলুন, আমাকে কোথায় লইয়া যাইবেন? যাইতেছি, আমি দেবী রানী। দিবা বলিল, সাহেব, তোমার যীশু খ্রিস্টের দিব্যি,
তুমি যদি নিরপরাধিনীকে ধরিয়া লইয়া যাও, আমি দেবী। সাহেব বিরক্ত হইয়া জিজ্ঞাসা করিলেন, এ কি তামাশা? কে দেবী চৌধুরানী? তুমি যথার্থ বলিবে? রঙ্গরাজ কিছু বুঝিল না, কেবল অনুভব করিল যে ভিতরে একটা কি কৌশল আছে। অতএব বুদ্ধি খাটাইয়া সে নিশিকে দেখাইয়া হাত জোর করিয়া বলিল, হুজুর, এই যে যথার্থ দেবী রানী। তখন দেবী প্রথম কথা কহিল, বলিল, আমার ইহাতে কথা কহা বড় দোষ, কিন্তু কি জানি এরপর মিথ্যা কথা ধরা পড়িলে যদি সকলে মারা যায়, তাই বলিতেছি। এ ব্যক্তি যাহা বলিতেছে তাহা সত্য নহে। পরে নিশিকে দেখাইয়া বলিল, এ দেবী নহে। যে উহাকে দেবী বলিয়া পরিচয় দিতেছে সে রানীজিকে মা বলে, রানীজিকে মার মতো ভক্তি করে। এই জন্য সে রানীজিকে বাঁচাইবার জন্য অন্য ব্যক্তিকে নিশান দিতেছে। তখন সাহেব দেবীকে জিজ্ঞাসা করলেন, দেবী তবে কে? দেবী বলিল, আমি দেবী। দেবী এই কথা বলিলেই আমি নিশিকে দেবী। দিবাতে রঙ্গরাজে ও দেবীতে বড় গন্ডগোল বাঁধিয়া গেল। নিশি বলে, আমি দেবী। দিবা বলে, আমি দেবী। রঙ্গরাজ নিশিকে বলে, এই দেবী। দেবী বলে, আমি দেবী। বড় গোলমাল। তখন লেফটেন্যান্ট সাহেব মনে করিলেন এ ফেরেববাজির একটা চূড়ান্ত করা দরকার। বলিলেন, তোমাদের দুজনের মধ্যে একজন দেবী চৌধুরানী বটে, ওটা চাকরানী, ওটা দেবী নহে। এই দুজনের মধ্যে কে সেই পাপিষ্টা, তাহা তোমরা চাটুরি করিয়া আমাকে জানিয়ে দিতে চাইছো না। ইহার পর প্রমাণের দ্বারা যে দেবী চৌধুরানী বলিয়া সাব্যস্ত হইবে সেই ফাঁসি যাইবে। যদি প্রমাণের দ্বারা এই কথা পরিষ্কার না হয় তবে দুজনেরই ফাঁসি যাইবে। তখন নিশি ও দিবা দুইজনেই বলিল, এত গুণযোগের কাজ কি? আপনার সঙ্গে কি গোয়েন্দা নাই? যদি গোয়েন্দা থাকে তবে তাহাকে ডাকালেই তো সে বলিয়া দিতে পারিবে কে যথার্থ দেবী চৌধুরানী। হরবল্লভকে বজ্রায় আনিবে দেবীর এই প্রধান উদ্দেশ্য। হরবল্লভের রক্ষার ব্যবস্থা না করিয়া দেবী আত্মরক্ষার উপায় করিবে না, ইহা স্থির। তাহাকে বজ্রায় না আনিতে পারিলে হরবল্লভের রক্ষার নিশ্চয়তা হয় না। সাহেব মনে করিলেন, এ পরামর্শ মন্দ নহে। তখন তাহার সঙ্গে যে সিপাহী আসিয়াছিল তাহাকে বলিলেন, গোয়েন্দাকে ডাকো। সিপাহী এক ছিপের একজন জমাদার সাহেবকে ডাকিয়া বলিল, গোয়েন্দাকে ডাকো। তখন গোয়েন্দাকে ডাকাডাকির গোল পড়িয়া গেল। গোয়েন্দা কোথা, গোয়েন্দা কে তাহা কেহই জানে না, কেবল চারিদিকে ডাকাডাকি করে। বস্তুত হরবল্লভ রায় মহাশয় যুদ্ধক্ষেত্রেই উপস্থিত ছিলেন, কিন্তু সে ইচ্ছাপূর্বক নহে, ঘটনাবিহীন। প্রথমে বড় ঘেষের ন্যায় শৃঙ্গিনাং শস্ত্র পানিনাং ইত্যাদি চাণক্য প্রদত্ত সদুপদেশ স্মরণ করিয়া তিনি সিপাহীদিকে ছিপে ওঠেন নাই। একখানা পৃথক ডিঙিতে থাকিয়া লেফটেন্যান্ট সাহেবকে বজ্রা দেখাইয়া দিয়া অর্ধক্রোশ দূরে পলাইয়া গিয়া ডিঙি ও প্রাণ রক্ষা করিয়াছিলেন। তারপর দেখিলেন আকাশের বড় ঘনঘটা। মনে করিলেন ঝড় উঠিবে ও এখনই আমার ডিঙি ডুবিয়া যাইবে। টাকার লোভে আসিয়া প্রাণ হারাইব, আমার সৎকার হইবে না। তখন রায় মহাশয় ডিঙি হইতে তীরে অবতরণ করিলেন, কিন্তু তীরে সেখানে কেহ কোথাও নাই দেখিয়া বড় ভয় হইল। সাপের ভয়, বাঘের ভয়, চোর ডাকাতের ভয়, ভূতের ভয়। হরবল্লভের মনে হইল কেন এমন ঝকমারি করিতে আসিয়াছিলাম। হরবল্লভের কান্না আসিল। এমন সময় হঠাৎ বন্দুকের হুড়মুড়ি, সিপাহী বরকন্দাজের হৈ হৈ শব্দ সব বন্ধ হইয়া গেল। হরবল্লভের বোধ হইল অবশ্য সিপাহীর জয় হইয়াছে, ডাকাইত মাগি ধরা পড়িয়াছে, নহিলে লড়াই বন্ধ হইবে কেন। তখন হরবল্লভ ভরসা পাইয়া যুদ্ধস্থানে যাইতে অগ্রসর হইলেন। তবে রাত্রিকালে এ অন্ধকারে বন জঙ্গলের মাঝে অগ্রসর হন কি রূপে? ডিঙির মাঝিকে জিজ্ঞাসা করিলেন, হা বাপু মাঝি, বলে ওদিকে যাওয়া যায় কি রূপে বলতে পারো? যাওয়ার আর ভাব নাকি? ডিঙিতে উঠুন, নিয়ে যাইতেছি। সিপাহীরা মারবে ধরবে না তো? আবার যদি লড়াই বাঁধে? সেপাহীরা আমাদের কিচ্ছু বলিবে না, লড়াই আর বাঁধিবে না।
ডাকাত ধরা পড়েছে, কিন্তু যেরকম মেঘ করেছে এখনই ঝড় উঠবে। ডিঙিতে উঠি কি রূপে? জ্বরে ডিঙি কখনো ডুবে না। হরবল্লভ প্রথমে সে কথায় বিশ্বাস করিলেন না। সে অগত্যা ডিঙিতে উঠিলেন, মাঝিকে উপদেশ দিলেন কেনারায় কেনারায় ডিঙি লইয়া যাইবে। মাঝি তাহাই করিল। শীঘ্র আসিয়া ডিঙি বজরায় লাগিল। হরবল্লভ সিপাহীদের সংকেত বাক্য জানিতেন, সুতরাং সিপাহীরা আপত্তি করিল না। সেই সময় গোয়েন্দা গোয়েন্দা করিয়া ডাকাডাকি হইতেছিল। হরবল্লভ বজরায় উঠিয়া সম্মুখস্থ আর্দালি সিপাহীকে বলিল, গোয়েন্দাকে খুঁজিতেছ? আমি গোয়েন্দা। সিপাহী বলিল, তোমাকে ক্যাপ্টেন সাহেব তলব করিয়াছেন। কোথায় তিনি? কামরার ভিতর। তুমি কামরার ভিতর যাও। হরবল্লভ আসিতেছে জানিতে পারিয়া দেবী প্রস্থানের উদ্যোগ দেখিল। কাপ্তেন সাহেবের জন্য কিছু জলযোগের উদ্যোগ দেখি বলিয়া ভিতরের কামরায় চলিয়া গেল। এদিকে হরবল্লভ কামরার দিকে গেলেন। কামরার দ্বারে উপস্থিত হইয়া কামরার শয্যা ঐশ্বর্য, দিবা ও নিশির রূপ ও শয্যা দেখিয়া তিনি বিস্মিত হইলেন। সাহেবকে সেলাম করিতে গিয়া ভুলিয়া নিশিকে সেলাম করিয়া ফেলিলেন। হাসিয়া নিশি কহিল, বন্দে কি খাঁ সাহেব, মেজাজ শরীফ। শুনিয়া দিবা বলিল, বন্দে গীতা সাহেব, আমার একটা কুর্নিশ হলো না? আমি হলাম এদের রানী। সাহেব হরবল্লভকে বলিলেন, ইহারা প্রেরেপ করিয়া দুজনেই বলিতেছে আমি দেবী চৌধুরানী। কে দেবী চৌধুরানী? তাহার ঠিকানা না হওয়ায় আমি তোমাকে ডাকিয়াছি। কে দেবী? হরবল্লভ বড় প্রমাদে পড়িলেন। ঊর্ধ্ব চতুর্দশ পুরুষের ভিতর কখনো দেবীকে দেখেন নাই। কি করেন ভাবিয়া চিন্তিয়া নিশিকে দেখাইয়া দিলেন। নিশি খিলখিল করিয়া হাসিয়া উঠিল। অপ্রতিভ হইয়া, ভুল হইয়াছে বলিয়া হরবল্লভ দিবাকে দেখাইলেন। দিবা লহর তুলিয়া হাসিল। বিষণ্ণ মনে হরবল্লভ আবার নিশিকে দেখাইল। সাহেব তখন গরম হইয়া উঠিয়া হরবল্লভকে বলিলেন, তুম বজ্জাত চোর, তুম পেচানতে নেহি। তখন দিবা বলিল, সাহেব রাগ করবেন না, উনি চেনেন না, উহার ছেলে চেনে। উহার ছেলে বজ্রার ছাদে বসিয়া আছে, তাহাকে আনুন, সে চিনিবে। হরবল্লভ আকাশ হইতে পড়িল, বলিল, আমার ছেলে। এইরূপে শুনি। ব্রজেশ্বর। তিনি কোথা? ছাদে। ব্রজ এখানে কেন? তিনি বলিবেন। সাহেব হুকুম দিলেন, তাহাকে আনো। দিবা রঙ্গরাজকে ইঙ্গিত করিল। তখন রঙ্গরাজ ছাদে গিয়া ব্রজেশ্বরকে বলিল, চলো, দিবা ঠাকুরানীর হুকুম। ব্রজেশ্বর নামিয়া কামরার ভিতর আসিল। দেবীর হুকুম আগেই প্রচার হইয়াছিল। দিবার হুকুম পাইলেই ব্রজেশ্বর ছাদ হইতে নামিবে, এমনই দেবীর বন্দোবস্ত। সাহেব ব্রজেশ্বরকে জিজ্ঞাসা করিল, তুমি দেবী চৌধুরানীকে চেনো? চিনি। এখানে দেবী আছে? না। সে কি, ইহারা দুজনের কেউ একজনও দেবী চৌধুরানী নয়? এরা তার দাসী। তুমি দেবীকে চেনো? বিলক্ষণ চিনি। যদি এরা কেহ দেবী না হয় তবে দেবী অবশ্যই বজ্রার কোথাও লুকিয়ে আছে। বোধ হয় দেবী সেই চাকরানিটা। আমি বজ্রা তল্লাশ করিতেছি, তুমি নিশানদিহি করিবে। আসো। সাহেব, তোমার বজ্রা তল্লাশ করিতে হয় করো, আমি নিশানদিহি করিব কেন? কেউ বজ্জাত, তুমি গোয়েন্দা নেহি? নেহি বলিয়া ব্রজেশ্বর সাহেবের গালে 82 শিক্ষার এক চপেটাঘাত করিল। করিলে কি, করিলে কি, সর্বনাশ করিলে বলিয়া হরবল্লভ কাঁদিয়া উঠিল। হুজুর, তুফান উঠা বলিয়া বাহির হইতে জমাদার হাকিল। শো শো করিয়া আকাশ প্রান্ত হইতে ভয়ঙ্কর বেগে বায়ু গর্জন করিয়া আসিতেছে শোনা গেল। কামরার ভিতর হইতে ঠিক সেই মুহূর্তে, যে মুহূর্তে সাহেবের গালে ব্রজেশ্বরের চড় পড়িল, ঠিক সেই মুহূর্তে আবার শাক বাজিল। এবার 2 ফু। বজ্রার নোঙ্গর ফেলা ছিল না, পূর্বেই বলিয়াছি খোটায় কাছি বাঁধা ছিল। খোটার কাছে 2 জন নাবিক বসিয়াছিল। যেমন শাক বাজিল অমনি তাহারা কাছি ছাড়িয়া দিয়া লাফাইয়া বজ্রায় উঠিল। তীরের উপরে যে সিপাহীরা বজ্রা ঘেরাও করিয়াছিল তাহারা উহাদিগরে মারিবার জন্য সঙ্গীন উঠাইল।
কিন্তু তাহাদের হাতের বন্দুক হাতেই রইল। পলক ফেলিতে না ফেলিতে একটা প্রকাণ্ড কাণ্ড হইয়া গেল। দেবীর কৌশলে এক পলকের মধ্যে সেই 500 কোম্পানি সিপাহী পরাস্ত হইল। পূর্বেই বলিয়াছি যে প্রথমাবধেই বজ্রার 4খানা পাল খাটানো ছিল। বলিয়াছি যে মধ্যে নিশা ও দিবা আসিয়া নাবিক দিগকে কি উপদেশ দিয়া গিয়াছিল, সেই উপদেশ অনুসারেই খোটার কাছে লোক বসিয়াছিল। আর সেই উপদেশ অনুসারে পালের কাছির কাছে 4 জন নাবিক বসিয়াছিল। শাকের শব্দ শুনিবা মাত্র তাহারা পালের কাছি সকল টানিয়া ধরিল। মাঝি হাল আটিয়া ধরিল। অমনি সেই প্রচন্ড বেগশালী ঝটিকা আসিয়া 4খানা পালে লাগিল। বজ্রা ঘুরিল, যে 2 জন সিপাহী সঙ্গিন তুলিয়াছিল তাহাদের সঙ্গিন উঁচু হইয়া রহিল। বজ্রার মুখ 50 হাত তফাতে গেল। বজ্রা ঘুরিল, তারপর ঝড়ের বেগে পাল ভরা বজ্রা কাত হইল, প্রায় ডুবে। বলিতে এতক্ষণ লাগিল, কিন্তু এতখানা জটিল এক নিমেষ মধ্যে সাহেব ব্রজেশ্বরের চরের প্রত্যুত্তরে ঘুষি উঠাইছেন মাত্র ইহারি মতে এতখানা সব হইয়া গেল। তাহারও হাতের ঘুষি হাতে রহিল। যেমন বজ্রা কাত হইল, অমনি সাহেব টালিয়া মুষ্টিবদ্ধ হস্তে দিবা সুন্দরীর পাদমূলে পতিত হইলেন। ব্রজেশ্বর খোদ সাহেবের ঘাড়ের উপর পড়িয়া গেল এবং রঙ্গরাজ তাহার উপর পড়িয়া গেল। হরবল্লভ প্রথমে নিশি ঠাকুরানীর ঘাড়ের উপর পড়িয়াছিলেন, পরে সেখান হইতে পদচ্যুত হইয়া গড়াইতে গড়াইতে রঙ্গরাজের নাগরা জুতায় আটকাইয়া গেলেন। তিনি মনে করিয়াছিলেন যে নৌকাখানা ডুবিয়া গিয়াছে, আমরা সকলে মরিয়া গিয়াছি, এখন আর দুর্গা নাম জপিয়া কি হইবে। কিন্তু নৌকা ডুবিল না। কাত হইয়া আবার সোজা হইয়া বাতাসের পিছন করিয়া বিদ্যুৎ বেগে ছুটিল। যাহারা পড়িয়া গিয়াছিল তাহারা আবার খাড়া হইয়া দাঁড়াইল। সাহেব আবার ঘুষি তুলিলেন, কিন্তু সাহেবের ফৌজ যাহারা জলে দাঁড়াইয়াছিল, বজ্রা তাহাদের ঘাড়ের উপর দিয়া চলিয়া গেল। অনেকে জলে ডুবিয়া প্রাণ রক্ষা করিল, কেহ দূর হইতে বজ্রা ঘুরিতেছে দেখিয়া পাইয়া পলাইয়া বাঁচিল, কেহ বা আহত হইল, কেহ মরিল না। ছেপগুলি বজ্রার নিচে পড়িয়া ডুবিয়া গেল। জল সেখানে এমন বেশি নহে, স্রোত বড় নাই, সুতরাং সকলেই বাঁচিল। কিন্তু বজ্রা আর কেহ দেখিতে পাইল না। নক্ষত্র বেগে উড়িয়া বজ্রা কোথায় ঝড়ের সঙ্গে মিশিয়া চলিল, কেহ আর দেখিতে পাইল না। সিপাহী সেনা ছিন্ন ভিন্ন হইল। দেবী তাহাদের পরাস্ত করিয়া পাল উড়াইয়া চলিল। লেফটেন্যান্ট সাহেব ও হরবল্লভ দেবীর নিকট বন্দী হইল। নিমেষ মধ্যে যুদ্ধ জয় হইল। দেবী তাই আকাশ দেখাইয়া বলিয়াছিল, আমার রক্ষার উপায় ভগবান করিতেছেন। বজ্রা জলের রাশি ভাঙিয়া দুলিতে দুলিতে নক্ষত্র বেগে ছুটিল। শব্দ ভয়ানক। বজ্রার মুখে কৃষ্ণ তরঙ্গ রাশির গর্জন ভয়ানক, ঝড়ের শব্দ ভয়ানক। কিন্তু নৌকার গঠন অনুপম। নাবিকদিগের দক্ষতা ও শিক্ষা প্রসিদ্ধ। নৌকায় ঝড়ের মুখে 4খানা পাল দিয়া নির্বিঘ্নে চলিল। আরোহীবর্গ যাহারা প্রথমে কুষ্মাণ্ডাকারে গড়াগড়ি দিয়াছিলেন, তাহারা সকলে স্বপদস্থ হইলেন। হরবল্লভ রায় মহাশয় অঙ্গুষ্ঠে যক্ষ ববিত জড়িত করিয়া দুর্গানাম জপিতে আরম্ভ করিলেন। আবার না ডুবি। লেফটেন্যান্ট সাহেব সেই মূলতবি ঘুষিটা আবার পুনর্জীবিত করিবার চেষ্টায় হস্তোত্তোলন করলেন। অমনি ব্রজেশ্বর তার হাতখানা ধরিয়া ফেলিল। হরবল্লভ ছেলেকে ভর্ৎসনা করিলেন। ও কি কর, ইংরেজের গায়ে হাত তোলো। ব্রজেশ্বর বলিল, আমি ইংরেজের গায়ে হাত তুলেছি? তাই ইংরেজ আমার গায়ে হাত তুলিতেছে? হরবল্লভ সাহেবকে বলিলেন, হুজুর, হুজুরও ছেলে মানুষ, আজও বুদ্ধিশুদ্ধি হয় নাই, আপনি আর অপরাধ লইবেন না, মাফ করুন। ও বড় বদমাস, তবে যদি আমার কাছে জোরহাত করিয়া মাপ চায় তবে আমি মাফ করিতে পারি। ব্রজ তাই করো, জোর হাত করিয়া সাহেবকে বলো আমাকে মাফ করুন। সাহেব, আমরা হিন্দু, পিতার আজ্ঞা আমরা কখনো লঙ্ঘন করি না। আমি আপনার কাছে জোর হাত করিয়া ভিক্ষা করিতেছি, আমাকে মাফ করুন। সাহেব ব্রজেশ্বরের পিতৃভক্তি দেখিয়া প্রসন্ন হইয়া ব্রজেশ্বরকে ক্ষমা করিলেন, আর ব্রজেশ্বরের হাত লইয়া আচ্ছা করিয়া নাড়া দিলেন। ব্রজেশ্বরের চতুর্দশ পুরুষের মধ্যে কখনো জানে না শেক হ্যান্ড কাকে বলে, সুতরাং ব্রজেশ্বর একটু ভেবাচাকা হইয়া রহিল। মনে করিল, কি জানি যদি আবার বাঁধে। এই ভাবিয়া ব্রজেশ্বর বাহিরে গিয়া বসিল। কেবল ঝড়, বৃষ্টি নাই, ভিজিতে হইল না।
রঙ্গরাজ বাহিরে আসিয়া কামরার দ্বার বন্ধ করিয়া দ্বারে পিঠ দিয়া বসিল। দুই দিকে পাহারায় বিশেষ। এই সময় বাহিরে একটু সতর্ক থাকা ভালো। বজ্রা বড় তীব্র বেগে যাইতেছে। হঠাৎ বিপদ ঘটাও বিচিত্র নহে। দিবা উঠিয়া দেবীর কাছে গেল। পুরুষ মহলে এখন আর প্রয়োজন নাই। নিশি উঠিল না, তার কিছু মতলব ছিল। সর্বস্ব শ্রীকৃষ্ণে অর্পিত, সুতরাং অগাধ সাহস। সাহেব জাকিয়া আবার রূপার চৌকিতে বসলেন। ভাবিতে লাগিলেন, ডাকাইতের হাত হইতে কিভাবে মুক্তি পাব? যাহাকে ধরিতে আসিয়াছিলাম তাহারই কাছে ধরা পড়িলাম, স্ত্রীলোকের কাছে পরাজিত হইলাম। ইংরেজ মহলে আর কি বলিয়া মুখ দেখাইব? আমার না ফিরিয়া যাওয়াই ভালো। আপনি একটু নিদ্রা যাবেন? আজকে আর নিদ্রা হয়? আজ না হইল তো আর হইল না। সে কি? আবার ঘুমাইবার দিন কবে পাইবেন? কেন? আপনি দেবী চৌধুরানীকে ধরাইয়া দিতে আসিয়াছিলেন। তা কি জানো? ধরা পড়িলে দেবীর কি হইতো জানো? এমন কিছু নয়, ফাঁসি। তা না, মানে তা কি জানো কি? দেবী তোমার কোনো অনিষ্ট করে নাই, বরং ভারী উপকার করিয়াছিল। যখন তোমার জাতি যায়, প্রাণ যায়, তখন তোমার 50,000 টাকা নগদ দিয়া তোমায় রক্ষা করিয়াছিল। তার প্রত্যুপকারে তুমি তাকে ফাঁসি দিবার চেষ্টায় ছিলে। তোমার যোগ্য কি দণ্ড বলো দেখি? হরবল্লভ চুপ করিয়া রহিলেন। নিশি বলিতে লাগিল, তোমার দ্বারাও আমার একটা উপকার হইলেও হতে পারে। তা তোমার মতো লোকের দ্বারা সে উপকার না হওয়াই ভালো। তোমার কাছে জোর হাত করিতেছি, তোমার হাত ধরিতেছি। হরবল্লভ বিহ্বল। নিশি ঠাকুরানীর বাউরি পরা গোলগাল হাতখানি প্রায় ধরিয়া ফেলিয়াছিল আর কি। চতুরা নিশি আগে হাত সরাইয়া লইল, বলিল, সাবধান, ও হাত শ্রীকৃষ্ণের গৃহীত, কিন্তু তোমার হাতে পায়ে ধরিয়া কাজ নাই। তুমি যদি এতই কাতর হইয়াছ, তবে তুমি যাতে রক্ষা পাও আমি তা করিতে রাজি হইতেছি। কিন্তু তোমায় যা বলিব তা যে তুমি করিবে এ বিশ্বাস হয় না। তুমি জুয়াচোর, কৃতঘ্ন, পামর, গোয়েন্দাগিরি করো। তোমার কথায় বিশ্বাস কি? যে দিব্যে বলো সেই দিব্য করিতেছি। তোমার আবার দিব্য? কি দিব্য করিবে? গঙ্গা জলে আমার তুলসী দাও, আমি স্পর্শ করিয়া দিব্য করিতেছি। আচ্ছা, দিব্য করিতে হইবে না, তুমি আমাদের হাতে আছো। শোনো, আমি বড় কুলিনের মেয়ে। আমাদের ঘরে পাত্র জোটা ভার। আমার একটি পাত্র জুটিয়াছিল, কিন্তু আমার ছোট বহিনের জুটিল না। আজিও তাহার বিবাহ হয় নাই। বয়স কত হইয়াছে? 25-30। কুলিনের মেয়ে অমন অনেক থাকে। কিন্তু আর তার বিবাহ না হইলে অঘরে পড়িবে, এমন গতিক হইয়াছে। তুমি আমার বাপের পাল্টি ঘর। তুমি যদি আমার ভগিনীকে বিবাহ করো, আমার বাপের কুল থাকে। আমিও এই কথা বলিয়া রানীজির কাছে তোমার প্রাণ ভিক্ষা করিয়া লইব। হরবল্লভের মাথার উপর হইতে পাহাড় নামিয়া গেল। আর একটা বিবাহ বই তো নয়, সেটা কুলিনের পক্ষে শক্ত কাজ নয়, তা যত বড় মেয়ে হোক না কেন। নিশি যে উত্তরের প্রত্যাশা করিয়াছিল, হরবল্লভ ঠিক সেই উত্তর দিল। বলিল, এর বড় কথা কি? কুলিনের কুল রাখা কুলিনেরই কাজ। তবে একটা কথা এই, আমি বুড়া হইয়াছি, আমার আর বিবাহের বয়স নাই। আমার ছেলে বিবাহ করিলে হয় না? তিনি রাজি হবেন? আমি বলিলেই হইবে। তবে আপনি কাল প্রাতে সেই আজ্ঞা দিয়া যাইবেন। তাহা হইলে আমি পালকি বেহারা আনিয়া আপনাকে বাড়ি পাঠাইয়া দিব। তবে তুমি গিয়া রানীজিকে এই সকল কথা জানাও। চলিলাম। নিশি দ্বিতীয় কামরার ভিতর প্রবেশ করিল। নিশি গেলে সাহেব হরবল্লভকে জিজ্ঞাসা করিল, স্ত্রীলোকটা তোমাকে কি বলতেছিল? এমন কিছুই না। কাঁদিতে ছিলে কেন? কই কাঁদি নাই। বাঙালি এমনই মিথ্যেবাদী বটে। নিশি ভিতরে আসিলে দেবী জিজ্ঞাসা করিল, নিশি ঠাকুরানী,
তোমার মন প্রাণ জীবন যৌবন সর্বস্ব শ্রীকৃষ্ণে সমর্পণ করিয়াছ। কেবল জুয়াচুরিটুকু নয়, সেটুকু নিজের ব্যবহারের জন্য রাখিয়াছ। দেবতাকে ভালো সামগ্রী দিতে হয়, মন্দ সামগ্রী কি দিতে আছে? তুমি নরকে পচিয়া মরিবে। ঝড় থামিল, নৌকাও থামিল। দেবী বজ্রার জানলা হইতে দেখিতে পাইলেন প্রভাত হইতেছে। বলিলেন, নিশি, আজ সুপ্রভাত। দিবা বলিল, তুমি অবসান, আমি সুপ্রভাত। যেদিন আমার অবসান হইবে সেই দিনই আমি সুপ্রভাত বলিব। এই অন্ধকারের অবসান নাই। আজ বুঝিলাম দেবী চৌধুরানীর সুপ্রভাত, কেননা আজ দেবী চৌধুরানীর অবসান। ও কি কথা হলো মুখ পড়ে? কথা ভালো, দেবী মরিয়াছে। প্রফুল্ল শ্বশুর বাড়ি চলিল। তার এখন দেরি ঢের। যা বলি করো দেখি, বজ্রা বাঁধিতে বলো দেখি। নিশি হুকুম জারি করল। মাঝিরা তীরে লাগাইয়া বজ্রা বাঁধিল। তারপর দেবী বলিল, রঙ্গরাজকে জিজ্ঞাসা করো কোথায় আসিয়াছি। রংপুর কত দূর, ভূতনাথ কত দূর। 4 দিনের পথ 1 রাতিতে আসিয়াছি। রঙ্গপুর এখান থেকে অনেক দূর। ডাঙা পথে ভূতনাথে একদিনে যাইতে পারে। পালকি বেহারা পাওয়া যাইবে? আমি চেষ্টা করিলে সব পাওয়া যাইবে। তবে আমার শ্বশুরকে স্নান আহ্নিকে নামাইয়া দাও। এত তাড়াতাড়ি কেন? শ্বশুরের ছেলে সমস্ত রাত্রি বাহিরে বসিয়া আছে, মনে নাই? বাছাধন সমুদ্র লঙ্ঘন করিয়া লঙ্কায় আসিতে পারিতেছে না, দেখিতেছ না? হরবল্লভ বলিলেন, আমার উপর হুকুম কিছু হইয়াছে? নিশি চোখ টিপিয়া বলিল, আমার প্রার্থনা মঞ্জুর হইয়াছে, তুমি স্নানাহ্নিক করিয়া আইস। নিশি রঙ্গরাজের কানে কানে বলিল, পাহারা মানে জল আচরণী বৃত্ত। রঙ্গরাজ সেইরূপ বন্দোবস্ত করিয়া হরবল্লভকে স্নানান্নিকে নামাইয়া দিল। তখন দেবী নিশিকে বলল, সাহেবটাকে ছাড়িয়া দিতে বলো, সাহেবকে রংপুর ফিরিয়া যাইতে বলো। রংপুর অনেক দূর, 100 মোহর উহাকে পথ খরচ দাও, নহিলে এত পথ যাইবে কি প্রকারে। নিশি 100 স্বর্ণ লইয়া গিয়া রঙ্গরাজকে দিল, আর কানে কানে উপদেশ দিল। উপদেশে দেবী যাহা বলিয়াছিল তাহা ছাড়া আরো কিছু ছিল। রঙ্গরাজ তখন 2 জন বড় কন্দাজ লইয়া আসিয়া সাহেবকে ধরিল। বলিল, উঠো। কোথা যাইতে হইবে? তুমি কয়দি জিজ্ঞাসা করিবার কে? সাহেব বাক্য ব্যয় না করিয়া রঙ্গরাজের পিছু পিছু 2 জন বড় কন্দাজের মাঝে চলিল। যে ঘাটে হরবল্লভ স্নান করিতেছিলেন সেই ঘাট দিয়া তাহারা যায়। হরবল্লভ জিজ্ঞাসা করিল, সাহেবকে কোথায় লইয়া যাইতেছ? জঙ্গলে। কেন? জঙ্গলের ভিতরে নিয়ে গিয়া ফাঁসি দিব। হরবল্লভের গা কাঁপিল। সে সন্ধ্যা আহ্নিকে সব মন্ত্র ভুলিয়া গেল। সন্ধ্যাহ্নিক ভালো হইল না। রঙ্গরাজ জঙ্গলে সাহেবকে লইয়া গিয়া বলিল, আমরা কাউকে ফাঁসি দিই না। তুমি ঘরের ছেলে, ঘরে ফিরে যাও, আমাদের পিছনে আর লাগিও না। সাহেব প্রথমে বিস্ময়াপন্ন হল, তারপর ভাবিল, ইংরেজকে ফাঁসি দেয় বাঙালি, এত কি ভরসা? সাহেব, রঙ্গপুর অনেক পথ, যাবে কি করে? যে প্রকারে পারি। নৌকা ভাড়া করো, ঘোড়া কেনো, নয় গ্রামে গিয়া পালকি করো। তোমাকে আমাদের রানী এত শতপথ মোহর পথ খরচ দিয়েছেন। রঙ্গরাজ মোহর গুনিয়া দিতে লাগিল। সাহেব 5 থান মোহর লইয়া আর লইল না। বলিল, ইহাতেই যথেষ্ট হইবে, এই আমি কর্জ লইলাম। আমরা যদি তোমার কাছে আদায় করতে যাই তো শোধ করে দিও। তোমার যত সিপাহী আহত হয়েছেন তাদেরকেও পাঠাইয়া দিও। কেউ যদি মারাও যায় তার ওয়ারিসকেও আমাদের কাছে পাঠাইয়া দিও। কেন? এমন অবস্থায় রানী কিছু কিছু দান করিয়া থাকেন। সাহেব বিশ্বাস করিল না। ভালো মন্দ কিছু না বলিয়াই চলিয়া গেল। রঙ্গরাজ তখন পালকি বেহারার সন্ধানে গেল। তার প্রতি
সে আদেশও ছিল। এদিকে পথ সাফ দেখিয়া ব্রজেশ্বর ধীরে ধীরে দেবীর কাছে আসিয়া বসিলেন। দেবী বলিল, ভালো হইল দেখা দিলে। তোমার কথা ভিন্ন আজিকার কাজ নয়। তুমি প্রাণ রাখিতে হুকুম দিয়াছিলে, তাই প্রাণ রাখিয়াছি। দেবী মরিয়াছে, দেবী চৌধুরানী আর নাই, কিন্তু প্রফুল্ল এখনো আছে। প্রফুল্ল থাকিবে না দেবীর সঙ্গে যাইবে? ব্রজেশ্বর আদর করিয়া প্রফুল্লের মুখ চুম্বন করিল, বলিল, তুমি আমার ঘরে চলো, ঘর আলো হইবে। তুমি না যাও, আমিও যাইব না। আমি ঘরে গেলে আমার শ্বশুর কি বলিবেন? সে ভার আমার। তুমি উদ্যোগ করিয়া তাকে আগে পাঠাইয়া দাও, আমরা পশ্চাৎ যাইব। পালকি বিহারা আনিতে গিয়াছে। পালকি বিহারা শীঘ্রই আসিল। হরবল্লভ সান্দান্নিক সংক্ষেপে সারিয়া বজরায় আসিয়া উঠিলেন। দেখিলেন নিশি ঠাকুরানী ক্ষীর, ছানা, মাখন ও উত্তম সুপক্ক আম্র, কদলী প্রভৃতি ফল তাহার জলযোগের জন্য সাজাইতেছে। নিশি অনুনয় বিনয় করিয়া তাহাকে জলযোগে বসাইল। তিনি আমার ভগিনীপতি হইবেন, তার জন্য ভাবিবেন না। তিনি এইখানেই আছেন, আপনি জলযোগে বসুন। আমি তাহাকে ডাকিয়া দিতেছি, সেই কথাটা তাকে বলিয়া যাউন। হরবল্লভ জলযোগে বসিল। নিশি ব্রজেশ্বরকে ডাকিয়া আনিল। ভিতরের কামরা হইতে ব্রজেশ্বর বাহির হইল দেখিয়া উভয়ে কিছু অপ্রতিভ হইলেন। হরবল্লভ ভাবিলেন, আমার চটপানা ছেলে দেখিয়া ডাকিনী বেটিরা ভুলিয়া গিয়াছে, ভালোই হইছে। ব্রজেশ্বরকে হরবল্লভ বলিলেন, বাপু হে, তুমি এখানে কি করিয়া আসিয়াছ আমি জানি না। তা থাক, সে এখনকার কথা নয়, সে কথা পরে হবে। এক্ষণে আমি একটু অনুরোধে পড়েছি, তা অনুরোধটা রাখিতে হইবে। এই ঠাকুরানীটি সৎকুলিনের মেয়ে, ওর বাপ আমাদেরই পাল্টি। তা ওর একটি অবিবাহিতা ভগিনী আছে, পাত্র পাওয়া যায় না, কুলও যায়। তা কুলিনের কুল রক্ষা কুলিনেরই কাজ, মুটে মজুরের তো কাজ নয়। আর তুমিও পুনর্বার সংসার করো, সেটাও আমার ইচ্ছা বটে, তোমার গর্ভধারিণীরও ইচ্ছা বটে। বিশেষ বড় বউ মাটির পরলোকের পর থেকে আমরা কিছু এ বিষয়ে কাতর আছি। তাই বলছিলাম, যখন অনুরোধে পড়া গেছে তখন এ কর্তব্যই হয়েছে। আমি অনুমতি করিতেছি, তুমি মেয়ের ভগিনীকে বিবাহ করো। ব্রজেশ্বর মোটের উপর বলিল, যে আজ্ঞা। তা আমার পালকি বেহারা আসিয়াছে, আমি আগে গিয়া তো বউ ভাতের উদ্যোগ করি। তুমি যথাশাস্ত্র বিবাহ করে বউ নিয়ে বাড়ি যেও। যে আজ্ঞা। তা তোমায় আর বলিব কি, তুমি ছেলে মানুষ নও, কুল শীল জাতি মর্যাদা সব আপনি দেখে শুনে বিবাহ করবে। আর আমাদের যেটা ন্যায্য পাওনা গন্ডা, তাও তো জানো। যে আজ্ঞা। হরবল্লভ জলযোগ সমাপন করিয়া বিদায় হইলেন। ব্রজ ও নিশি তাহার পদধূলি লইল। তিনি পালকিতে চড়িয়া নিঃশ্বাস ফেলিয়া দুর্গানাম করিয়া প্রাণ পাইলেন। ভাবিলেন, ছেলেটি ডাকিনী বেটিদের হাতে রহিল, তা ভয় নাই। ছেলে আপনার পথ চিনিয়াছে, সাদ মুখের সর্বত্র জয়। হরবল্লভ চলিয়া গেলে ব্রজেশ্বর নিশিকে জিজ্ঞাসা করিল, এ আবার কি ছল? তোমার ছোট বোন কে? চেনো না? তার নাম প্রফুল্ল। ওহো, বুঝিয়াছি। কি রকমে সম্বন্ধে কর্তাকে রাজি করিলে? মেয়ে মানুষের অনেক রকম আছে, ছোট বোনের শাশুড়ি হইতে নাই, নহিলে আরো একটা সম্বন্ধে তাকে রাজি করিতে পারিতাম। দিবা রাগিয়া উঠিয়া বলিল, তুই শিগগির মর, লজ্জা শরম কিচ্ছু নাই। পুরুষ মানুষের সঙ্গে কি অমন করে কেউ কথা কহে? তখন ভূতনাথে যাইবার উদ্যোগ আরম্ভ হইল। রঙ্গরাজকে সেইখান হইতে বিদায় দিবার কথা স্থির হইল, কেননা ব্রজেশ্বরের দারোয়ানেরা একদিন তাহার লাঠি খাইয়াছিল। যদি দেখিতে পায় তবে চিনিবে। রঙ্গরাজকে ডাকিয়া সকল কথা বুঝাইয়া দেওয়া হইল। কতক নিশি বুঝাইল,
কতক প্রফুল্ল নিজে বুঝাইল। রঙ্গরাজ কাঁদিল, বলিল, মা আমাদিগকে ত্যাগ করিবেন তা তো কখনো জানিতাম না। সকলে মিলিয়া রঙ্গরাজকে সান্ত্বনা দিল। দেবীগড়ে প্রফুল্লের ঘর বাড়ি, দেবসেবা, দেবত্ব সম্পত্তি ছিল। সে সকল প্রফুল্ল রঙ্গরাজকে দিলেন। বলিলেন, সেইখানে গিয়া বাস করো, দেবতার ভোগ হয়, প্রসাদ খাইয়া দিনপাত করিও, আর কখনো লাঠি ধরিও না। তোমরা যাকে পরোপকার বলো সেই বস্তুত পরপীড়ন। ঠ্যাঙা লাঠির দ্বারা পরোপকার হয় না। দুষ্টের দমন রাজা না করেন, ঈশ্বর করিবেন। তুমি আমি কে? শিষ্টের পালনের ভার লইও, কিন্তু দুষ্টের দমনের ভার ঈশ্বরের উপর রাখিও। এই সকল কথাগুলি আমার পক্ষ হইতে ভবানী ঠাকুরকেও বলিও, তাকে আমার কোটি কোটি প্রণাম জানাইও। রঙ্গরাজ কাঁদিতে কাঁদিতে বিদায় হইল। দিবা ও নিশির সঙ্গে সঙ্গে ভূতনাথের ঘাট পর্যন্ত চলিল। সেই বজ্রায় ফিরিয়া তাহারা দেবীগড়ে গিয়া বাস করিবে, প্রসাদ খাইবে আর হরিনাম করিবে। বজ্রায় দেবীর রানীগিরির আসবাব সব ছিল, শ্রোতারা শুনিয়াছেন। তাহার মূল্য অনেক টাকা। প্রফুল্ল সব দিবা ও নিশিকে দিলেন, বলিলেন, এ সকল বেচিয়া যাহা হইবে তাহার মধ্যে তোমাদের যাহা প্রয়োজন ব্যয় করিবে, বাকি দরিদ্রকে দিবে। এই সকল আমার কিছুই নয়, আমি ইহার কিছুই লইব না। এই বলিয়া প্রফুল্ল আপনার বহু মূল্য বস্ত্রালঙ্কারগুলি নিশি ও দিবাকে দিলেন। নিশি বলিল, মা, নিরাভরণে শ্বশুর বাড়ি উঠিবে? প্রফুল্ল ব্রজেশ্বরকে দেখাইয়া দিয়া বলিল, স্ত্রীলোকের এই আভরণ সকলের ভালো, আর আভরণের কাজ কি মা? নিশি বলিল, আজ তুমি প্রথম শ্বশুর বাড়ি যাইতেছ, আমি আজ তোমাকে কিছু যৌতুক দিয়া আশীর্বাদ করিব। তুমি মানা করিও না। এই আমার শেষের স্বাদ মিটাইতে দাও। এই বলিয়া নিশি কতগুলি বহুমূল্য রত্নালঙ্কারে প্রফুল্লকে সাজাইতে লাগিল। শ্রোতাদের স্মরণে থাকিতে পারে নিশি এক রাজমহিষীর কাছে থাকিত। রাজমহিষী তাহাকে অনেক অলঙ্কার দিয়াছিলেন, সেই গহনা। দেবী তাহাকে নূতন গহনা দিয়াছিলেন বলিয়া সেগুলি নিশি পরিত না। এক্ষণে দেবীকে নিরাভরণা দেখিয়া সেগুলি পরাইল। তারপর আর কোনো কাজ নাই, কাজেই তিনজনে কাঁদিতে বসিল। নিশি গহনা পরাইবার সময়ই সুর তুলিয়াছিল। দিবা তৎক্ষণাৎ পো ধরিলেন, আর তার পো সানায় ছাপাইয়া উঠিল। প্রফুল্ল কাঁদিল, না কাঁদিবার কথা কি? তিনজনের আন্তরিক ভালোবাসা ছিল, কিন্তু প্রফুল্লের মন আহ্লাদে ভরা, কাজেই প্রফুল্ল অনেক নরম গেল। নিশিও দেখিল যে প্রফুল্লের মন সুখে ভরা। নিশিও সে সুখে সুখী হইল, কান্নায় সেও একটু নরম গেল। সেই বিষয়ে যাহার যে ত্রুটি হইল, দিবা ঠাকুরানী তাহা সারিয়া লইলেন। যথাকালে বজ্রা ভূতনাথের ঘাটে পৌঁছিল। সেইখানে দিবা ও নিশির পায়ে ধুলা লইয়া প্রফুল্ল তাহাদিগের কাছে বিদায় লইল। তাহারা কাঁদিতে কাঁদিতে সেই বজ্রায় ফিরিয়া যথাকালে দেবীকারে পৌঁছল। দাড়ি মাঝি বরকন্দাজের বেতন হিসাব করিয়া দিয়া তাহাদের জবাব দিল। বজ্রাখানি রাখা অকর্তব্য, চেনা বজ্রা। নিশি বজ্রা খানেকে চেলা করিয়া 2 বৎসর ধরিয়া পুরাইল। এই চেলা কাঠের উপঢৌকন দিয়া শ্রোতারা নিশি ঠাকুরানীর কাছ থেকে বিদায় নিন। ভূতনাথের ঘাটে প্রফুল্লের বজ্রা ভিড়িবা মাত্র কে জানে কোথা দিয়া গ্রাম্যয় রাষ্ট্র হইল যে ব্রজেশ্বর আবার একটা বিয়ে করে এনেছে, বড় নাকি ধেরে বউ। সুতরাং ছেলে বুড়ো কানা খোড়া যে যেখানে ছিল সব বউ দেখিতে ছুটিল। যে রাঁধিতে ছিল সে হাড়ি ফেলিয়া ছুটিল, যে মাছ কুটিতে ছিল সে মাছে চুপড়ি চাপা দিয়া ছুটিল, যে স্নান করিতেছিল সে ভিজে কাপড়ে ছুটিল, যে খাইতে বসিয়াছিল তার আধ পেটা বই খাওয়া হইল না, যে কোন্ডল করিতেছিল শত্রুপক্ষের সঙ্গে হঠাৎ তার মিল হইয়া গেল, যে মাগি ছেলে ঠেঙাইতেছিল তার ছেলে সে যাত্রা বাঁচিয়া গেল। মার কোলে উঠিয়া ধেরে বউ দেখিতে চলিল।
কাহারও স্বামী আহারে বসিয়াছেন, পাতে ডাল তরকারি পড়িয়াছে, মাছের ঝোল পড়ে নাই। এমন সময় বউয়ের খবর আসিল, আর তার কপালে সেদিন মাছের ঝোল হইল না। এইমাত্র বুড়ি নাতনির সঙ্গে কাজিয়া করিতেছিল যে তার হাত ধরিয়া না নিয়ে গেলে সে কেমন করে পুকুর ঘাটে যাবে। এমন সময় গোল হইল বউ এসেছে। অমনি নাতি আই ফেলিয়া বউ দেখিতে গেল। আইও কোন রকমে সেইখানে উপস্থিত। এক যুবতী মার কাছে তিরস্কার যাইয়া শপথ করিতেছিলেন যে তিনি কখনো বাহির হন না। এমন সময় বউ আসার সংবাদ পৌঁছিল, শপথটা সম্পূর্ণ হইল না। যুবতী বউয়ের বাড়ির দিকে ছুটিলেন। মা শিশু ফেলিয়া ছুটিল, শিশু মার পিছু পিছু কাঁদিতে কাঁদিতে ছুটিল। ভাসুর স্বামী বসিয়া আছে, ভাতৃবধূ মানিল না, ঘোমটা টানিয়া সম্মুখ দিয়া চলিয়া গেল। ছুটিতে যুবতীদের কাপড় খসিয়া পড়ে, আটিয়া পরিবার অবকাশ নাই, চুল খুলিয়া পড়ে, জড়াইবার অবকাশ নাই। সামলাইতে কোথাকার কাপড় কোথায় টানেন তারও বড় ঠিক নাই। হুলুস্থুলু পড়িয়া গেল। লজ্জায় লজ্জাদেবী পলায়ন করিলেন। বর কন্যা আসিয়া পিড়ির উপর দাঁড়াইয়াছে, গিন্নি বরণ করিতেছেন। বউয়ের মুখ দেখিবার জন্য লোকে ঝুঁকিয়াছে, কিন্তু বউ বউগিরির চাল ছাড়ে না। 1.5 হাত ঘোমটা টানিয়া রাখিয়াছে, কেহ মুখ দেখিতে পায় না। শাশুড়ি বরণ করিবার সময় একবার ঘোমটা খুলিয়া বধূর মুখ দেখিলেন, একটু চমকিয়া উঠিলেন, আর কিছু বলিলেন না, কেবল বলিলেন, বেশ বউ। তার চোখে একটু জল আসিল। বরণ হইয়া গেলে বধূ ঘরে তুলিয়া শাশুড়ি সমবেত প্রতিবাসিনী দিগকে বলিলেন, মা, আমার বেটা বউ অনেক দূর থেকে আসিতেছে, ক্ষুধা তৃষ্ণায় কাতর। আমি এখন ওদের খাওয়াই দাওয়াই, ঘরের বউ তো ঘরেই রহিল, তোমরা নিত্য দেখবে। এখন ঘরে যাও, খাও দাও গিয়া। গিন্নির এই বাক্যে অপ্রসন্ন হইয়া নিন্দা করিতে করিতে প্রতিবাসিনীরা ঘরে গেল। দোষ গিন্নির, কিন্তু নিন্দাটা বধূরই অধিক হইল, কেননা বড় কেহ মুখ দেখিতে পায় নাই। ধেরে মেয়ে বলিয়া সকলেই ঘৃণা প্রকাশ করিল। আবার সকলেই বলিল, কুলিনের ঘরে এমন ঢের হয়। তখন যে যেখানে কুলিনের ঘরে বুড়ো বউ দেখিয়াছে তার গল্প করিতে লাগিল। গোবিন্দ মুখুজ্জে 55 বৎসরের একটা মেয়ে বিয়ে করিয়াছিল। হরি চাটুর্যে 70 বৎসরের এক কুমারী ঘরে আনিয়াছিলেন। মনু বারুজ্জে একটি প্রাচীনার অন্তর্জলে তাহার পানি গ্রহণ করিয়াছিলেন। এই সকল কথা সালঙ্কারে পথি মধ্যে ব্যাখ্যাত হইতে লাগিল। এইরূপ আন্দোলন করিয়া ক্রমে গ্রাম ঠান্ডা হইল, গোলমাল মিটিয়া গেল। গিন্নি বিরলে ব্রজেশ্বরকে ডাকিলেন। ব্রজ আসিয়া বলিল, কি মা? বাবা, এ বউ কোথায় পেলে বাবা? এ নূতন বিয়ে নয় মা। বাবা, এ হারাধন আবার কোথায় পেলে? গিন্নির চোখে জল পড়িতেছিল। ব্রজ বলিল, মা, বিধাতা দয়া করিয়া আবার দিয়াছেন। এখন মা, তুমি বাবাকে কিছু বলিও না। নির্জনে পাইলে আমি সকলই তার সাক্ষাতে প্রকাশ করিব। তোমাকে কিছু বলিতে হইবে না বাপ, আমি সব বলিব। বৌভাতটা হইয়া যাক, তুমি কিছু ভাবিও না। এখন কাহারও কাছে কিছু বলিও না। ব্রজেশ্বর স্বীকৃত হইল। এই কঠিন কাজের ভার মা লইলেন, ব্রজ বাঁচিল, কাহাকে কিছু বলিল না। পাক স্পর্শ নির্বিঘ্নে হইয়া গেল। বড় ঘটাপটা কিছু হইল না, কেবল জন কতক আত্মীয় স্বজন ও কুটুম্ব নিমন্ত্রণ করিয়া হরবল্লভ কার্য সমাধা করিলেন। পাক স্পর্শের পর গিন্নি আসল কথাটা হরবল্লভকে ভাঙিয়া বলিলেন। বলিলেন, এই নতুন বিয়ে নয়, সেই বড় বউ। হরবল্লভ চমকিয়া উঠিল। সেই বড় বউকে বললে? আমি চিনেছি, আর ব্রজও আমাকে বলিয়াছে। সে যে 10 বছর হয়েছে মারা গেছে। মরা মানুষও কখনো ফিরে থাকে? এতদিন সে মেয়ে কোথায়, কার কাছে ছিল? তা আমি ব্রজেশ্বরকে জিজ্ঞাসা করি নাই, জিজ্ঞাসাও করিব না। ব্রজ যখন ঘরে আনিয়াছে, তখন না বুঝিয়া সুজিয়া আনে নাই। আমি জিজ্ঞেস করিতেছি। আমার মাথা খাও, তুমি একটি কথাও কহিও না। তুমি একবার কথা কহিয়াছিলে, তার ফলে আমি আমার ছেলে হারাইতে বসিয়াছিলাম। আমার একটি ছেলে, আমার মাথা খাও, তুমি একটি কথাও কহিও না। যদি তুমি কোনো কথা কহিবে, তবে আমি গলায় দড়ি দিব। তবে লোকের কাছে নতুন বিয়ের কথাটাই প্রচার থাক। তাই থাকিবে। সময়ান্তরে গিন্নি ব্রজেশ্বরকে সুসংবাদ জানাইলেন। বলিলেন, আমি তাকে বলিয়াছিলাম তিনি কোনো কথা কহিবেন না, সেসব কথার
আর কোনো উচ্চবাচ্যে কাজ নাই। ব্রজ হৃষ্ট চিত্তে প্রফুল্লকে খবর দিল, আমরা স্বীকার করছি গিন্নি এবার বড় গিন্নিপনা করিয়াছেন। যে সংসারের গিন্নি গিন্নিপনা জানে সে সংসারে কারো মনও পীড়া থাকে না। মাঝিতে হাল ধরিতে জানিলে নৌকার ভয় কি? কয়েক মাস থাকিয়া সাগর দেখিল প্রফুল্ল সংসারের সকলকে সুখী করিল। শাশুড়ি প্রফুল্ল হইতে এত সুখী যে প্রফুল্লের হাতে সমস্ত সংসারের ভার দিয়া তিনি কেবল সাগরের ছেলে কোলে করিয়া বেড়াইতেন। ক্রমে শ্বশুরও প্রফুল্লের গুণ বুঝিলেন। শেষে প্রফুল্ল যে কাজ না করিত সে কাজ তার ভালো লাগিত না। শ্বশুর শাশুড়ি প্রফুল্লকে না জিজ্ঞাসা করিয়া কোনো কাজ করিত না। তাহার বুদ্ধি বিবেচনার উপর তাহাদের এতটাই শ্রদ্ধা হইল। ব্রহ্ম ঠাকুরানীও রান্নাঘরের কর্তৃত্ব প্রফুল্লকে ছাড়িয়া দিলেন। বুড়ি আর বড় রাঁধিতে পারে না। 3 বউ রাঁধে, কিন্তু যেদিন প্রফুল্ল 2-1খানা না রাঁধিত সেদিন কাহারও অন্ন ব্যজন ভালো লাগিত না। যাহার ভোজনের কাছে প্রফুল্ল না দাঁড়াইত সে মনে করিত আধপেটা খাইলাম। শেষে নয়ান বউও বশীভূত হইল, আর প্রফুল্লের সঙ্গে কোন্দল করিতে আসিত না। বরং প্রফুল্লের ভয়ে আর কাহারও সঙ্গে কোন্দল করিতে সাহস করিত না। প্রফুল্লের পরামর্শ ভিন্ন কোনো কাজ করিত না। দেখিল নয়নতারা ছেলেগুলিকে প্রফুল্ল যেমন যত্ন করে নয়নতারাও তেমন পারে না। নয়নতারা প্রফুল্লের হাতে ছেলেগুলি সমর্পণ করিয়া নিশ্চিন্ত হইল। সাগর বাপের বাড়ি অধিক দিন থাকিতে পারিল না, আবার আসিল। প্রফুল্লের কাছে থাকিলে সে যেমন সুখী হইত এত আর কোথাও হইত না। এই সকল অন্যের পক্ষে আশ্চর্য বটে, কিন্তু প্রফুল্লের পক্ষে আশ্চর্য নহে। কেননা প্রফুল্ল নিষ্কাম ধর্ম অভ্যাস করিয়াছিল। প্রফুল্ল সংসারে আসিয়াই যথার্থ সন্ন্যাসিনী হইয়াছিল। তার কোনো কামনা ছিল না, কেবল কাজ খুঁজিত। কামনা অর্থে আপনার সুখ খোঁজা, কাজ অর্থে পরের সুখ খোঁজা। প্রফুল্ল নিষ্কাম অথচ কর্মপরায়ণ, তাই প্রফুল্ল যথার্থ সন্ন্যাসিনী। তাই প্রফুল্ল এমন শানিত অস্ত্র। সে যে অদ্বিতীয় মহামহোপাধ্যায়ের শিষ্যা, নিজে পরম পণ্ডিত, সে কথা দূরে থাক, কেহ জানিল না যে তাহার অক্ষর পরিচয়ও আছে। গৃহকর্মে বিদ্যা প্রকাশের প্রয়োজন নাই। গৃহকর্ম বিদ্যা নেই সুসম্পন্ন করিতে পারে বটে, কিন্তু বিদ্যা প্রকাশের স্থান সে নয়। যেখানে বিদ্যা প্রকাশের স্থান নহে সেখানে যাহার বিদ্যা প্রকাশ পায় সেই মূর্খ। যাহার বিদ্যা প্রকাশ পায় না সেই যথার্থ পণ্ডিত। যথাকালে পুত্র পৌত্রে সমাবৃত হইয়া প্রফুল্ল স্বর্গারোহণ করিল। দেশের লোক সকলেই বলিল আমরা মাতৃহীন হইলাম। রঙ্গরাজ দিবা ও নিশি দেবীগড়ে শ্রীকৃষ্ণচন্দ্রের প্রসাদ ভোজনে জীবন নির্বাহ করিয়া পরলোক গমন করিলেন। ভবানী ঠাকুরের অদৃষ্টে সেরূপ ঘটিল না। ইংরেজ রাজ্য শাসনের ভার গ্রহণ করিল, রাজ্য সুশাসিত হইল। সুতরাং ভবানী ঠাকুরের কাজ ফুরাইল। দুষ্টের দমন রাজাই করিতে লাগিল। ভবানী ঠাকুর ডাকাইতি বন্ধ করিল। তখন ভবানী ঠাকুর মনে করিল আমার প্রায়শ্চিত্তের প্রয়োজন। এই ভাবিয়া ভবানী ঠাকুর ইংরেজকে ধরা দিলেন। সকল ডাকাইতি একবার করিলেন, দণ্ডের প্রার্থনা করিলেন। ইংরেজ হুকুম দিল যাবজ্জীবন দ্বীপান্তরে বাস। ভবানী পাঠক প্রফুল্ল চিত্তে দ্বীপান্তরে গেল। এখন এসো প্রফুল্ল, একবার লোকালয়ে দাঁড়াও, আমরা তোমায় দেখি। আপনারা শুনছিলেন কিশলয় ক্লাসিক্স নিবেদিত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস দেবী চৌধুরানী। সমগ্র গল্পটিতে কণ্ঠদান করেছেন প্রফুল্ল দেবী চৌধুরানীর ভূমিকায় প্রান্তিকা, ভবানী পাঠক ব্রজেশ্বর, সাগরের বাবা ভূমিকায় অয়ন, হরবল্লভ রাজাদিত্য, গিন্নিমা ভূমিকায় স্বপ্না, রঙ্গরাজ ভূমিকায় অঙ্কিত, মা ভূমিকায় মহুয়া, নিশি ভূমিকায় স্নেহা, দিবা ভূমিকায় অয়ন্তিকা, সাগর বউ ভূমিকায় শ্রী, নয়ন বউ ভূমিকায় মৌসুমী, ব্রহ্ম ঠাকুরানী ভূমিকায় প্রত্যুষা, গোবরার মা তারার মা ভূমিকায় প্রান্তিকা, বৃদ্ধ লোক ভূমিকায় উজ্জ্বল, ফুলমণি ভূমিকায় সঙ্গীতা,
দুর্লভ ভূমিকায় দীপঙ্কর, অলোকমণি ভূমিকায় শ্রেয়সী, ক্যাপ্টেন ব্রেনন ভূমিকায় দীপঙ্কর, পুরোহিত ভূমিকায় ঋতব্রত, মাঝি ভূমিকায় দীপঙ্কর। পোস্টার ডিজাইন বাপন দাস, আবেগ, শব্দগ্রহণ, সঙ্গীত সংযোজন, এডিটিং এবং পরিচালনায় অয়ন। পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে। আমি RJ প্রান্তিকা আজ বিদায় নিচ্ছি।